এখন আমরা ক্লাসে ঢুকে পড়ি। প্রথমে বলে রাখি আপনাদেরকে, আমার ক্লাসটা হচ্ছে এরকম, আপনি প্রতিনিয়ত অনেক কিছু শিখেন, প্রতিদিন শিখেন, প্রতি মাসে শিখেন, অনেক কিছু শিখেন লাইফে, কিন্তু এত কিছু শিখার পরও আমাদের না ট্রান্সফরমেশনটা হয় না। না হওয়ার কারণ হচ্ছে আমরা সবকিছু সারফেস লেভেলে শিখি। এটা আমাদের, যদি আমরা সারফেস লেভেলে না শিখি, একটা জিনিসই শিখি কিন্তু এটা একদম একদম শিখর থেকে, রুট থেকে শিখি, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের লাইফে, আমাদের লাইফটাকে ট্রান্সফরমেশন করতে পারে। তো আমরা এখন থেকে যাই শিখবো, অনেক কিছু শিখার দরকার নেই, যতটুকু শিখবো এটা এমন ভাবে শিখবো যেটা মাস্টারি হয়ে যায় আমাদের। তো আমরা আজকের ক্লাসটা, আপনারা জানেন মানি মেক্স মোর মানি। তো এইটা খুবই চমৎকার একটা ক্লাস, অনেক মজার ক্লাস। আজকে কিছু ইনফরমেশন পাবেন যেটা হয়তো বা আপনি এর আগে এমন করে ভাবেননি, আবার অনেক কিছু পাবেন যেটা আপনি আগে জানতেন, কিন্তু আজকে হয়তো বা একটু ভিন্নভাবে জানবেন। আপনার চিন্তাটা একটু আমরা পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। আমাদের এই এই সেশনের 3টা ক্লাস। প্রথম, আজকের ফার্স্ট ডে, প্রথম দিন হচ্ছে কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করতে হয়, আমরা এটা শিখবো। তারপর দ্বিতীয় দিন শিখবো কিভাবে হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস দাঁড় করাতে হয়, এবং তৃতীয় দিন শিখবো ওই বিজনেসে কি কি চ্যালেঞ্জ আসে আর ওই চ্যালেঞ্জটা আপনি কিভাবে ফেস করবেন। আমরা অনেকেই থিওরিটিক্যাল নলেজ শিখি, অনেক লার্নিং করে, অনেক কোচিং করি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে একজন মানুষের লাইফে ঘটে যাওয়া যে ঘটনাগুলা বা সিচুয়েশন থেকে মানুষ যেটা শিখে, এইটা আপনি যদি কখনো কোনো মানুষের কাছ থেকে শিখতে পারেন, তাইলে ধরেন আপনার এটার ভ্যালু প্রাইসলেস। কারণ জীবন থেকে যে আপনি কাজ করতে গেলে যখন যে সিচুয়েশন গুলো আসে, ওই ওই পরিস্থিতি না আসলে ওই জিনিসটা আপনি কখনোই শিখতে পারবেন না, এটা কোনোভাবে অন্যভাবে লার্নিং করা যায় না। তো লাইফের অভিজ্ঞতাগুলো আমরা আসলে এগুলার সবচেয়ে কম মূল্যায়ন করি। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রিত বই কি আপনারা জানেন? যেহেতু চেটিং বন্ধ করে রাখছে, আপনারা হয়তো উত্তর দিতে পারবেন না। পৃথিবীতে 1937 সন থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত বেস্ট সেলার বই হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে চিন্তা করো আর ধনী হও। এখন এই বইটার যে লেখক নেপোলিয়ন হিল, ও কি করছে, তখনকার আমলে 500 মানুষ, সফল 500 মানুষের সাক্ষাৎকার নিয়েছে, সাক্ষাৎকার নিয়ে ওদের কথাগুলো দিয়ে তারপর বইটা লিখছে। এখন এই যে ধরেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ওরা এই যে সফল মানুষ 500 মানুষ তাকে সাক্ষাৎকার দিছে, তারা কিভাবে উত্থান হয়েছে, পতন হয়েছে, তারা লাইফে কি কি করছে, সবকিছু তার কাছে ইন্টারভিউর মধ্যে বলছে। এখন দেখেন, আমাদের দেশে আপনি যদি এরকম 500 মানুষের কাছে যান, তাদের যারা সাকসেস হয়েছে অথবা ফেল করছে, তো তাদের লাইফের অভিজ্ঞতাগুলো যদি আপনি নিতে যান, তাহলে আপনাকে বেশিরভাগ মানুষই বলবে না, তাদের সময় নেই, অনেক ব্যস্ত। কিন্তু দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবাই এত রিচ হয়, তারা দেখেন, আমি পরে একটা স্লাইড আছে, ওই স্লাইডে আমি দেখাবো তারা কি পরিমাণে সম্পদের মালিক। আর তারা এই যে একজনের লাইফের অভিজ্ঞতাটা শিখে আরেকজন কি করে তার লাইফে লেভারেজ হিসেবে ইউজ করে। ধরেন আপনি আমার লাইফে, আমার এখন 46 চলতেছে, তো আপনি আমার লাইফে একটা ঘটে যাওয়া ঘটনা জানলেন, জেনে এই জিনিসটা আপনার লাইফে আপনি করলেন না। তো আপনি যদি এটা না করেন, এই ভুলটা না করেন, বা আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, আপনি আবার এটাই করলেন, তাইলে কিন্তু আপনার লাইফে এই সময়টা বেঁচে যাবে। তো যে কারণে তারা অল্প সময় বেশি টাকা ইনকাম করতে পারে। তারা তাদের যারা তাদের সিনিয়র আছে, তাদের ফেলিয়ার এবং তাদের সাকসেস দুইটাই তারা ফলো করে, কিন্তু আমরা কোনোটাই করি না। আমরা আজকে ক্লাসগুলোতে সবকিছু এমন ভাবে সাজিয়েছি, আমরা ক্লাসের মধ্যে মূল একটা টপিক আপনাদের সাথে আমরা শেয়ার করব। এইটার আগে আমি ক্লাসটা যেভাবে সাজিয়েছি আপনারা এইভাবে করতে থাকবেন, কারণ আমি জানি এই ক্লাসটা এর আগে আমি প্রবাসীদেরকে অনেক করিয়েছি, আমি জানি এটা কিভাবে ডেলিভারি দিলে আপনারা এটাতে একদম মাস্টার হয়ে যাবেন। এই কোর্সটা কাদের জন্য? যারা একাধিক ইনকাম সোর্স তৈরি করতে চান, এটা আমরা জানি সবাই চান। যারা খুব সহজে হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস দাঁড় করাতে চান, দেখেন, আপনি একটা হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস দাঁড় করাবেন, এটা ট্রেনিং যদি আপনি নিতে চান, আমার জানা মতে যদি ভালো ট্রেনার হয় আর আপনাকে যদি মন থেকে কেউ শিখায়, 1 লক্ষ টাকার নিচে এটা ফি হবে না। এখন বাংলাদেশের সমস্যা হচ্ছে কি, আপনি ফ্রি যা দিবেন এটার ভ্যালু নাই। দেখেন, আমাদের কিন্তু 3টা গ্রুপে যে পরিমাণে মানুষ আর যে পরিমাণে মানুষ ক্লাসে উপস্থিত হয়েছে, এটার পরিমাণ খুবই কম। তো যারা উপস্থিত হয়েছেন, আশা করি ক্লাসটা পুরো সময়টা আপনি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি অনেক ভালো ভ্যালু পাবেন, যেটা আপনি পেড কোর্সেও কখনো পান না। যারা রিটায়ারমেন্ট প্ল্যানিং এখন থেকে শুরু করতে চান, দেখেন সবার লাইফে একটা সময় আসে বৃদ্ধ বয়সে, যখন আমরা অন্যের উপর নির্ভরশীল হই, আমরা তখন আর্থিক একটা স্বাধীন জীবন উপভোগ করতে পারি না। তখন যদি আমরা স্বাধীন জীবন উপভোগ করতে চাই, তাহলে কিন্তু আমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে, এখন থেকে আমাদের ওটার জন্য পরিকল্পনা থাকতে হবে। ওই জিনিসটা আপনারা এই ক্লাস থেকে শিখে যাবেন। যারা টাকাকে কর্মী হিসাবে কাজ করাতে শিখতে চান, যে প্রসেস জানলে ঘুমিয়ে থাকলেও টাকা আসে, এটা অনেকেই জানেন হয়তোবা, আবার অনেকে জানেন না। যারা না জানেন তারা তো ভালো করে জানবেন, আর যারা জানেন তারাও আজকে নতুন কিছু জিনিস জানবেন ইনশাল্লাহ। যারা লেভারেজ ব্যবহার করে কম সময়ে বেশি টাকা ইনকাম করতে চান, দেখেন, লেভারেজ ইউজ করা ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন ধনী হতে পারে না। আপনি যদি লেভারেজ সম্পর্কে একদম সঠিকভাবে জানেন, তাহলে আপনি জানবেন ধনীদের গোপন অস্ত্র হচ্ছে লেভারেজ।
এই লেভারেজ ইউজ করা ছাড়া পৃথিবীতে কেউ কোনোদিন ধনী হয় না। আমরা লেভারেজ সম্পর্ক এই 3টা ক্লাসের মধ্যে যে কোনো একটা ক্লাসের মধ্যে আমরা এটা নিয়ে আলাপ করবো। যারা সত্যিকারের ধনীদের গোপন স্ট্র্যাটেজি গুলো শিখতে চান, গোপন কৌশল গুলো জানতে চান, তাদের জন্য এই ক্লাসটা। কাদের জন্য এই ক্লাসটা না? যারা ম্যাজিক বা শর্টকাটে টাকা আয় করতে চান তাদের জন্য এটা না। যারা অনেক বেশি ব্যস্ত, ক্লাসে অ্যাটেনশন দেওয়ার সুযোগ নেই তাদের জন্য না। যারা শেখার আগ্রহ নেই, শুধু ম্যাজিক দিয়ে টাকা ইনকাম করতে চান তাদের জন্য এটা না। যারা মনে করেন আমি অনেক কিছু জানি, তারাও এটা স্কিপ করতে পারেন, কারণ আপনি তো অনেক কিছু জানেন। প্রথমে আমরা ক্লাসে ঢুকতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে। যে ব্যক্তি কাউকে কোনো সৎ কাজের দিকে আহ্বান করে, সে আহ্বানকারী ব্যক্তির মতোই সওয়াব পাবে, আর এতে আহ্বান প্রাপ্ত ব্যক্তির সওয়াব কমবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1893। দেখেন, আপনি যদি অন্যের জন্য কোনো কিছু করেন, দেখেন আপনারা সবাই একটা জিনিস জানেন যে আপনি যদি দোয়া করেন, অন্যের জন্য যদি দোয়া না করেন, আপনার দোয়া কিন্তু কবুল হবে না। তা আপনি দোয়া করতে গেলে, আপনার দোয়া কবুল হতে গেলে অন্যজনের জন্য করতে হবে। এটা হচ্ছে প্রসেস, এটা প্রিন্সিপাল। ঠিক পৃথিবীতে সবগুলো কাজ, আপনি যদি অন্যের জন্য কোনো কিছু খারাপ চিন্তা করেন, আপনার লাইফে এটা করবে। অন্যের জন্য ভালো চিন্তা করলে এটা আপনার লাইফে করবে। দেখেন, আপনি যদি একজন মানুষকে 1 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়ে দেন, 5 লক্ষ টাকা দিয়ে হয়তো 1 বছর চলতে পারবে, 6 মাস চলতে পারবে। একটা মানুষকে যদি একটা জিনিস শিখিয়ে দেন, যেটা থেকে সে সারা জীবন ইনকাম করতে পারে, এটা কিন্তু আপনার তার জীবনে যত ইনকাম আসবে, প্রতিটা ইনকাম থেকে আপনি একটা নেকির ভাগ পাবেন। কারণ আল্লাহর কাছে নেকির তো কোনো কমতি নেই যে ওর নেকির একটা কপি আপনাকে দিলে যে আল্লাহর কাছে শেষ হয়ে যাবে নাকি, এরকম তো না বিষয়টা। কিন্তু আজকে এই 3টা ক্লাসে, আজকে এবং পরবর্তী 2 দিন আপনাদেরকে যা শিখাবো, আপনারা যদি অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করেন, তাইলে ধরেন আমি বিশ্বাস করি আপনাদের লাইফে সেরা একটা জার্নি হবে এটা। আর যারা আমার আগে ক্লাস করেছেন তারা আশা করি অবশ্যই মনোযোগী থাকবেন। দেখেন, আপনাদেরকে একটা পরিসংখ্যান দেখাই। বিশ্বের অর্ধেক মানুষ, বিশ্বের সব সম্পদের মাত্র 2% মালিক। বিষয়টা খেয়াল করেন। এই একটা স্লাইড প্রথম শুনবেন মনোযোগ দিয়ে, পরে এই স্লাইডটাই আপনি পরে আবার মিলিয়ে দেখবেন ক্লাসের পরে। বিশ্বের অর্ধেক মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের যদি আপনি অর্ধেক করেন, অর্ধেক মানুষ পৃথিবীর সব সম্পদের মাত্র 2% সম্পদের মালিক। কি আশ্চর্যের বিষয় দেখছেন? 2% সম্পদের মালিক অর্ধেক মানুষ। খেয়াল করেন বিষয়টা। আয়ের ভিত্তিতে শীর্ষ 10% মানুষ 76% সম্পদের মালিক, নিয়ন্ত্রণ করে তারা। 10% মানুষ 76% সম্পদের মালিক। বৈষম্য কাকে বলে, কত প্রকার ও কি কি, আমরা তো বৈষম্য নিয়ে কত আন্দোলন করি। আসল বৈষম্য কোথায় চিন্তা করে দেখেন। এর মধ্যে টপ 1% মানুষের হাতে বিশ্বের মোট সম্পদের 38%। কেন ইমাজিন, 38% সম্পদ মাত্র 1% মানুষের হাতে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এই 1% মানুষ এমন কি সূত্র জানে, কি ফর্মুলা জানে, কি ম্যাজিক জানে যেটা আমরা জানি না? 1% মানুষের কাছে সব সম্পদের, পৃথিবীর সব সম্পদের 38%। আপনি চিন্তা করছেন বিষয়টা? এখন আপনি যদি বলেন যে সৃষ্টিকর্তা তাদেরকে এক্সট্রা পাওয়ার দিয়ে পাঠাইছে, তাদের ব্রেনের মধ্যে সক্ষমতা দিছে বেশি, তাদেরকে ধরেন আপনি অনেক কিছু ভাবতে পারেন। যে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ধর্মেরই হন না কেন, আপনার কি মনে হয় যে সৃষ্টিকর্তা যখন মানুষ বানাইছে, কারো ব্রেন বানানোর সময় ব্রেনের পাওয়ারটা একটু বেশি বাড়ায় দিছে, কারো ব্রেনে একটু খারাপ খারাপ ম্যাটেরিয়ালস দিছে, কারো ব্রেনে ভালো ভালো ম্যাটেরিয়ালস দিছে? এরকম কি সম্ভব? সৃষ্টিকর্তা কি এরকম পক্ষপাতিত্ব কোনোদিন করবে? নিশ্চয়ই আপনার বলবেন যে না, সৃষ্টিকর্তা কারো সবার সক্ষমতা সমান দিছে। আপনি যেটা ভাবতে পারেন যে এক একজনের স্কিল, ধরেন কেউ ভালো গান গাইতে পারে, কেউ ধরেন ভালো ডান্স করতে পারে, কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো কোডিং করতে পারে। এগুলো হচ্ছে প্রতিভা, স্কিল। এগুলো আপনি চেষ্টা করলে শিখতে পারবেন। এখন সৃষ্টিকর্তা এগুলো দিছে কেন? পৃথিবীতে ভারসাম্য রক্ষা করতে হবে। ধরেন কেউ জব করবে, কেউ বস হবে। ধরেন আপনি রিক্সা দিয়ে যাবেন, কেউ রিক্সা চালাবে, আবার আপনি চড়বেন, আবার আপনি আরেক জায়গায় আরেকজনের অফিসে কাজ করে অন্যজনের জন্য কাজ করবেন। ভেরিয়েশন করছে। যদি আল্লাহ সৃষ্টিকর্তা যদি ভেরিয়েশন না করতো, তাহলে কিন্তু আমরা সমাজে চলতে পারতাম না। কিন্তু দেখেন, সৃষ্টিকর্তা আমাদের সবাইকে একদম ইউনিক করে বানাইছে। আপনারা দেখেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি আপনি দেখেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট পৃথিবীর কারোর সাথে মিলবে না। আপনার যদি চোখ দেখেন, চোখের এই যে চোখের মনিটা দেখেন, এটা পৃথিবীতে কারোর সাথে মিলবে না। আপনার এই যে এই জায়গাটা পৃথিবীর, আপনার চেহারার মতো পৃথিবীতে আর কারো চেহারা নাই। পৃথিবীতে একটাই আপনি। আপনি আপনার ব্রেন, আপনার হাঁটা চলা, আপনি দেখেন আপনার কণ্ঠস্বর কারোর সাথে মিলে? আপনার হাঁটা চলাফেরা কিচ্ছু কারোর সাথে মিলে না। আপনাকে সৃষ্টিকর্তা একদম ইউনিক করে বানাইছে। কেন বানাইছে জানেন? কখনো কি আমরা এটা চিন্তা করছি? সৃষ্টিকর্তা আমাদের প্রতিটা মানুষকে ইউনিক করে বানাইছে। যদি ধরেন এমন হইতো যে ধরেন আমরা যখন স্কুলে পড়ালেখা করি, ধরেন ক্লাস 2 তে যতগুলো ছাত্র পড়ে, সবাই একটা ক্লাসেই পড়ে, একটা টিচারই পড়ায় বা কয়েকটা টিচার পড়ায়, এখন একই বই পড়ে,
একই সময় পরীক্ষা দেয়, রুল নিয়ম কিন্তু সবার আর এক হওয়া সম্ভব না। কারো 1 হবে, কারো 2 হবে, কারো 3 হবে, সবাই ফার্স্ট হইতে পারবে না। আমাদের যে সিস্টেম, সৃষ্টিকর্তা এরকম রাখে নাই। সৃষ্টিকর্তা এমন একটা সিস্টেম বিল্ড করে দিছে, প্রতিটা মানুষকে এমন ইউনিক করে বানাইছে, আপনার এমন প্রতিভা দিয়ে দিছে যে আপনি প্রতিটা মানুষ জয়ী হইতে পারবে, প্রতিটা মানুষ উইন হইতে হবে। তাইলে এখন যদি আল্লাহ সৃষ্টিকর্তা যদি এলন মাস্কের ব্রেনে যে জিনিস দিচ্ছে, আপনার আমার ব্রেনও যদি সেম জিনিস দিয়ে থাকে, তাহলে তারা ঘটনা ঘটায় আর আমরা প্রতিনিয়ত ওই ঘটনা কনজুম করি, দেখি। তারা সবসময় ঘটাইতেছে আর আমরা দেখতেছি। কেন আমরা ঘটাইতে পারি না? কেন? আমাদের সমস্যাটা কোথায় বলেন? শুধু একটা জায়গায় সমস্যা, আমাদের চিন্তায়, আমাদের ব্রেনের অ্যালগোরিদম আমরা বুঝি না। আমাদের প্রতিটা মানুষ আমরা সবকিছু বুঝি, দুনিয়ার সব অ্যালগোরিদম বুঝি, ফেসবুকের বলেন, টিকটকের বলেন, ইউটিউবের বলেন, পার্সোনাল লাইফের বলেন, সবকিছু আমরা বুঝি, এত কিছু বুঝি। রাজনীতি বলেন, খেলাধুলা বলেন, বিশ্বের কোথায় কি হইতেছে, কোন দেশের রাজধানী কোথায়, সবকিছু আমরা জানি। কিন্তু আমার নিজের ব্রেনের অ্যালগোরিদম জানি, নিজের ব্রেনের পাওয়ার জানি, নিজের ব্রেনের সক্ষমতা জানি, নিজের ক্যাপাসিটি সম্পর্কে জানি না। যদি জানতাম তাহলে আমরা ঘটনা ঘটাইতাম, এরা দেখতো। কারণ কি জানেন? ধরেন মানে বাঙালিদের আপনি যদি দেশের বাইরে ভিজিট করে থাকেন বেশি, তাহলে আপনি বুঝবেন যে বাংলাদেশি মানুষের পরিশ্রম করার যে ক্ষমতা, ব্রেনের যে মেধা, মানে আমি আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো দেশে আল্লাহ আমাকে ভিজিট করিয়েছে। আমি এই যে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছিলাম, তখন তো পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসছে কাতারে। তো আমি দেখছি যে আমাদের দেশের মানুষের সাথে তুলনাই হয় না। আমাদের মেন সমস্যাটা হচ্ছে আমাদের যে ব্রেন, আমাদের বুদ্ধি টুদ্ধি সবকিছু আমরা কোথায় কাজে লাগাই জানেন? একজন আরেকজনের পিছু, একজনকে আরেকজনকে টেনে নিচে নামানোর ক্ষেত্রে কাজে লাগাই, মানে হেল্প করার জন্য না। তো আমরা আজকে যে ক্লাসটা আমরা এই যে টাকা কিভাবে মেক করবেন, এইটা হচ্ছে পশ্চিমাদের যারা ধনী তাদের গোপন অস্ত্র, তারা এটা জানে। কারণ আমি যদি আপনাকে এক কথায় বলে দিই যে এইভাবে এইভাবে করে, আপনি এটা নিতে পারবেন না, নিলে আপনি এটা কাজে লাগাতে পারবেন না, আপনার ট্রান্সফরমেশনটা হবে না। আমি ক্লাসটা আপনাকে সবকিছু দেখিয়ে পরে যখন আমি বলবো, তখন আপনি জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, ঘটনাটা সত্য এইভাবে হয়। আচ্ছা, পৃথিবীতে একটা জিনিস দেখেন, যে জিনিসটা তৈরি করে এটার ক্যাটালগটা কি সে ভালো জানে না? ধরেন আপনার ঘরে একটা টিভি আছে, এই টিভির সাথে একটা ম্যানুয়াল, একটা ক্যাটালগ দিয়ে দেয়, কিন্তু এই ধরেন সোনি কোম্পানির টিভি, সোনি কোম্পানি দিয়ে দেয়। তাহলে সোনি কোম্পানি জানে এই টিভিটা কিভাবে চালাইলে এটা বেশি লং লাস্টিং করবে, ঠিক কিনা বলেন? আপনি যদি একটা প্রেসার কুকার কিনেন, আপনি যদি একটা ওয়াশিং মেশিন কিনেন, স্যামসং এর গেলে স্যামসং কোম্পানি আপনাকে একটা ক্যাটালগ দিয়ে দেয় যে তুমি এইভাবে এই ওয়াশিং মেশিনটা চালাইবা, দেয় কিনা বলেন? আপনি এটার বাইরে গিয়ে যদি চালাতে চান, এই ওয়াশিং মেশিনটা লাস্টিং করবে খুব কম। আপনি স্যামসং এর একটা এসি কিনছেন, ওরা যেভাবে বলছে আপনাকে এইভাবে চালালে এটা লং লাস্টিং করবে, কারণ তারা এটা জানে, তারা এটা তৈরি করছে, তারা এটা ভালো জানেন। আপনাকে তৈরি করছে কে? আমাকে তৈরি করছে কে বলেন? আমাদেরকে যে সৃষ্টিকর্তা তৈরি করছে, উনি আমাদের একটা ক্যাটালগ দিয়ে দিছে, একটা সংবিধান দিয়ে দিছে, একটা সিস্টেম দিয়ে দিছে। আবার সৃষ্টিকর্তা কি চিন্তা করছে জানেন? যে মানুষ হয়তো এটা বুঝবে না, একটা লাইভ ভার্সন পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে। তো আপনি আবার ভাইবেন না যে এখানে কোরআন হাদিসের কথা না, আমি এটা আপনার লাইফের সাথে রিলেটেড। আমরা বিশ্বাস করেন আমাদের হাতের কাছে সবকিছু আছে, আশ্চর্যের বিষয় আমরা এগুলা আমরা গুরুত্ব দিই না, যে কারণে একদম লাইভ একটা ভার্সন পাঠাইছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উনি পৃথিবীতে জীবন যাপন যা করছে আমাদেরকে বোঝানোর সাথে যে তোমরা এইভাবে করো। আপনি যদি লিডার, আপনি দেখেন পৃথিবীতে আপনি যা করতে চান, আপনি যদি পৃথিবীর সেরা হতে চান, প্রথম স্কিল লাগবে আপনার কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল আপনি শিখবেন, রাসূলের জীবনী পড়বেন, সিরাত পড়বেন, আপনি শিখতে পারবেন। লিডারশিপ স্কিল শিখতে পারবেন। মানে বিজনেস শুরু করে এমন কিছু নাই পৃথিবীতে এখন পর্যন্ত, এমন কিছু আবিষ্কার হয় নাই যা আপনি রাসূলের জীবনী পড়ে শিখতে পারবেন না। সমস্যাটা হচ্ছে কি জানেন? আমরা মুসলিম, রাসূলের জীবনীটা আমরা আপনারা নিজেদেরটা বুঝতে পারবেন যে কে কতবার পড়ছি, কতটুকু মনোযোগ সহকারে পড়ছি বা কতটুকু অনুধাবন করছি। সবকিছু এখানে আছে, সবকিছু বিশ্বাস করেন। আমি আজকে ক্লাস করাবো, প্রতিটা পদে আমি ক্লাসের শেষ আপনাদের দেখাইবো যে সবকিছু কিন্তু কোরআন থেকে হাদিস থেকে আপনি নিতে পারেন। কিন্তু আমরা কি করি জানেন? আমরা যদি বলি যে এটা সায়েন্স বলছে, তারপর বাস্তব জীবন থেকে একটা এক্সাম্পল দেয়, অমুক এই ঘটনাটা এইভাবে ঘটাইছে, তারপর এইগুলো আমাদের খুব রিলেট করে, একদম মনের মধ্যে গাইথা যায় এগুলা। সায়েন্স বললে, বিজ্ঞান বলছে, তার মানে এটা অনেক কিছু। তো বিশ্বাস করেন, মানে আপনি যত মানে রিসার্চ করবেন, যত আপনি মানে নিজেকে সমৃদ্ধশালী করতে চাইবেন, মানে জ্ঞান লাভ করতে চাইবেন, আপনি আস্তে আস্তে কোরআনের কাছেই আসবেন। এটা ছাড়া আর কোনো, মানে সব জ্ঞানের উৎস হচ্ছে এখানে। আজকে আমরা এখান থেকে দেখবো লার্নিং নেওয়া উচিত সেখান থেকে, যেখানে জ্ঞানের উৎস যেখানে। তো আমরা সবসময় কোরআন হাদিস থেকে যদি আমরা নিতে পারতাম, তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দর হতো। দেখেন ছোট্ট একটা জিনিস দেখেন,
হাদিসে আছে যে আপনি এই যে দেন ছোট্ট একটা জিনিস, আপনি দোয়া যদি অন্যজনের জন্য না করলে আপনার দোয়া কবুল না, আপনি জানেন। এই জন্য দোয়া করার সময় প্রথম দুরূদ শরীফ পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অন্য মুসলিমদের জন্য দোয়া করেন, সবকিছু করেন। বাস্তব লাইফে কি এটা আমরা অ্যাপ্লাই করি? বাস্তব লাইফে যদি এটা অ্যাপ্লাই করতাম তাহলে সবসময় আমরা অন্যকে জিতাইতে যেতাম, অন্যের জন্য ভালো চেতাম। কারণ দোয়া যদি কবুল না হয় সিস্টেম ছাড়া, আপনার লাইফে আপনি যা যা চাইতেছেন, ধনী হবেন, এটা করবেন, সেটা করবেন, সবকিছু কিচ্ছু কবুল হবে না ভাই। সিস্টেম তো এটা, প্রিন্সিপাল একটা পৃথিবীর সব জায়গায় সেম কাজ করে। আপনার প্রথম কি করতে হবে? প্রথম ওই ফর্মুলা ইউজ করতে হবে। আপনি অন্যকে, আপনি ধনী হতে চান, আপনি আরো 10 জন মানুষকে ধনী করেন, 1000 মানুষকে ধনী করেন, 500 মানুষকে ধনী করেন, আপনি অটোমেটিক বাই ডিফল্ট আপনার ধনী হয়ে যাবেন। মানে সিস্টেমটা হচ্ছে এরকম, কিন্তু আমরা উল্টাটা করি। আমরা অন্যকে মানে ক্লাস যাই আর প্লাস আস্তে বেশি ইয়েগুলো বলো, আপনার মনোযোগ সহকারে শুধু থাকেন। আপনি তো অনেক সময় অনেক লাইফের অনেক জায়গায় অনেক নষ্ট করছেন। 1.5 ঘন্টা চেষ্টা করবো 1.5 ঘন্টা শেষ করতে, সর্বোচ্চ 2 ঘন্টা যাবে। এই 2 ঘন্টার সময় আপনি দেখেন, আপনার যদি কারো যদি এখানে টাইম লস হয়, জাস্ট আমি একটু গল্প গুজব করে ক্লাস করাতে পছন্দ করি, আড্ডার মতো, তো আমাকে একটু সময় দিবেন। আপনি যদি এখান থেকে ভ্যালু না পান, আপনার লাইফে যদি পেড কোর্সের চেয়ে ভ্যালু না পান এখানে, তাহলে আপনি ক্লাসের পরে আমি 30 মিনিট আপনাদের সাথে কথা বলবো, তখন আপনি যা ইচ্ছা তা বললেন। কোনোদিন আর আমার ক্লাসে ঢুকেন না, কিন্তু আমাকে একটু সময় দিবেন। কেন? এটা আমার পেশা না। এই যে আপনি এখানে প্রফেশনাল অনেক কিছু চাইবেন, এটা আমার পেশা না। আমার পেশা হচ্ছে বিজনেস। এখন আমি একটু পরে আমি উত্তরটা দিব যে কেন আমি আপনাদেরকে এগুলো শিখাচ্ছি। তো আমার যেহেতু এটা পেশা না, এখানে আপনি প্রফেশনাল অনেক কিছু পাবেন না। আমি যেরকম পার্সোনাল লাইফে আমি এরকম গল্প গুজব করে করে আমি আঞ্চলিক ভাষায় কথা বলে আমি ক্লাস করাইবো। যদি কারো বিরক্ত লাগে আপনারা স্কিপ করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। ধরেন আপনি বলেন যে এলন মাস্ক স্টিভ জবস কে অমুককে অমুককে আল্লাহ ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পাঠাইছে, তাদের অনেক অপরচুনিটি দিছে, তারা ভালোভাবে শিখছে, তার ভালো স্কুল কলেজে পড়ছে, অনেক কিছু আপনি বলতে পারবেন ভাই। কিন্তু আমি বলি রেসিপি হ্যাঁ। ধরেন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনার বাসায় যে মশলাগুলো আছে, আপনার ঘরে যে রান্নাটা হয়, সেম মশলা বাবুর্চির ঘরে আছে। আপনার বাসায় যে রান্না হয় আর বাবুর্চির বাসায় একই মশলা দিয়ে রান্না হয়, স্বাদ কি ভাই কখনো একরকম হয়? বাবুর্চির রান্না অবশ্যই অনেক বেশি স্বাদ হয়। আমার প্রশ্ন হচ্ছে, আপনি নিজের সাথে মিলিয়ে দেখেন, ওই বাবুর্চির কাছে যদি আপনি রেসিপিটা শিখে আসেন, কোন মশলাটা কতটুকু দিতে হবে, কালকে এসে আপনি সেম টু সেম ভাবে ওই মশলাটা অতটুকু দিয়ে রান্না করেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, রান্না বলবে না যে তুমি চিকুন, মোটা, কালো, ফর্সা, ধনী, গরিব, তোমার রান্নার ডিফারেন্স স্বাদ হবে, সেম স্বাদ হবে, সেম স্বাদ হবে, চ্যালেঞ্জ করে বলতেছি। তাইলে রেসিপি ফর্মুলা যদি এক হয়, রেজাল্ট এক হবে। এটা তো ভাই বুঝছেন। বাবুর্চির হাতে এমন এক্সট্রা কোনো পাওয়ার নাই। রেসিপি সেম থাকলে আপনার রান্না বাবুর্চির রান্না একই হবে। আমি সেম কথাটাই বুঝে দিয়ে দিচ্ছি আজকের ক্লাসে, যে আপনি ফ্রেমওয়ার্কটা শিখেন, ফর্মুলাটা শিখেন। পৃথিবীতে সবার জন্য ইকুয়াল, সমান। আপনি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করছেন, আর একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টান হিসেবে জন্মগ্রহণ করছে, এটা তো কারো হাত ছিল না ভাই। সৃষ্টিকর্তা যাকে যেখানে জন্মগ্রহণ করাইছে, ঠিক না? এখন জন্ম হওয়ার পরে যদি আপনি ধর্ম সম্পর্কে না জানেন বা খোঁজ খবর না নেন, রিসার্চ না করেন, সেটা আলাদা ব্যাপার। সেটার জন্য হয়তো আল্লাহ শাস্তি দিবে। কিন্তু আমি বলতে চাচ্ছি, সৃষ্টিকর্তা যেহেতু সবাইকে পাঠিয়েছে, সৃষ্টিকর্তা সবার জন্য একটা প্রিন্সিপাল দিয়ে দিছে। এইটার সাথে কোনো সম্পর্ক নেই আপনি কোন ধর্মের হলে টাকা পয়সা, ধরেন এমন হইবে না যে আপনি মুসলিম আপনি অনেক বেশি সম্পদ দিয়ে দিবে, আরেকজন খ্রিস্টান থেকে তাকে কম সম্পদ দিবে। যে ধরেন এটা এটা একটা কিরকম, ধরেন এটা মেঘের মতো। এখন মেঘের মতো আপনি এটা আপনার কর্ম দিয়ে এটা ওই আকাশ থেকে এই বৃষ্টি হিসাবে নামাইতে হয়। এখন আপনি কোনো কর্ম না করলে এটা নামবে না। এখন কর্ম করার জন্য আপনাকে সব ক্যাপাসিটি দিয়ে দিছে ভাই, সব ক্যাপাসিটি দিয়ে দিছে। ক্লাসের বাকি যে স্লাইড গুলোতে আমি যাবো, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো আসল ম্যাজিকটা কোথায়। আমরা কত মানে টাকা ইনকাম করার যে কোন কোন জায়গাগুলোতে আমরা ভুল করতেছি, আর এই ভুলগুলো যদি আমরা ঠিক করি, আসলে সত্যি কথা বলতে কি আপনি ঠিক করবেন কখন? ধরেন আপনাকে এমন পৃথিবীর সেরা এমন একটা ওষুধ দিলাম যেটা ক্যান্সারের ভালো হয়ে যায়। আপনার ক্যান্সার নাই, বাট আপনার ক্যান্সার আছে, এখন আপনি জানেন না যে আপনার ক্যান্সার আছে। পৃথিবীর সবচেয়ে সেরা ওষুধটা যদি আপনাকে আমি দেই, আপনি খাবেন না, কারণ আপনি তো জানেন না আপনার ক্যান্সার আছে। কিন্তু যখন আপনি জানেন যে আপনার ক্যান্সার আছে, তখন ওই ওষুধটা আপনি লাখ টাকা দিয়ে কিনে খাবেন, কারণ আপনাকে সুস্থ হইতে হবে। কারণ আমার কথা হচ্ছে আপনার সমস্যাটা তো আপনি জানতে হবে। সমস্যাটা জানার পর তো আমি চিকিৎসা দেই, অন্য কেউ দেখ, বা আপনি নিজেও চিকিৎসা খুঁজে নিতে পারবেন যদি জানেন যে আপনার সমস্যাটা আছে। আমরা আজকের ক্লাসটাতে প্রথমে আমরা ঢুকবো কোথায় জানেন? প্রথমে ঢুকবো আমাদের সমস্যাটা কোথায় আছে, সমস্যাটা ফাইন্ড আউট করবো, আইডেন্টিফাই করার পরে আমরা একটা সলিউশনটা এই ক্লাসে দিব। কিন্তু ধৈর্য ধরে আপনি ক্লাসে মনোযোগ দেন, একটা কথা দ্বিতীয়বার হবে না। আপনি যদি একটা কথা মিস করেছেন বাকি কিচ্ছু বুঝবেন না ক্লাসে। এখন ফ্রি ক্লাস দেখে যদি আপনি গাফলতি করেন, মনে করেন যে এটা সেটা, দেখেন আমি যে টাকা খরচ করে লার্নিং করি, আমি স্টুডেন্ট লাইফ থেকে বিজনেস করি, আমাকে আপনি অন্য কোনো বিষয়ে এত দক্ষ পাবেন না। বিজনেসের বিষয়ে আলহামদুলিল্লাহ আমার যতটুকু নলেজ, যেহেতু আমি স্টুডেন্ট লাইফে বিজনেস করি, অনেকগুলো বিজনেস আমার বাংলাদেশে, দেশের বাইরে অনেকগুলো বিজনেস আমি লস করছি, অনেকগুলো বিজনেস আমি লাভ করছি।
আবার এরপরও এতগুলো বিজনেস করার পরে আমি বিজনেসের ট্রেনিং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কত টাকা এটা বিষয় না, আমি সবগুলো আমার বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সব বিজনেসের ট্রেনিং আমার সব করা। এখন আমি আপনাকে এত কিছু করার পর আমি আপনাকে ফ্রিতে ক্লাস করাচ্ছি, আপনি যদি এটা গুরুত্ব না বুঝেন আমি আর কোনোভাবে বুঝাই দিতে পারবো না। এক একজন মানুষ এক এক ভাবে বুঝায়, আমি আপনাকে গল্পের ছলে হাসি ঠাট্টা দুষ্টুমির মধ্যে বুঝাইবো, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি মনোযোগ থাকেন তাহলে আপনি যেভাবে বুঝবেন, বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আমি যত মানুষের ক্লাস করেছি একদম আপনার হৃদয়ের মানে হার্টের মধ্যে হৃদয়ের মধ্যে দাগ কেটে যাবে যে এই জিনিস আর ভুলবেন না। এই একটা জিনিস আজকে শিখাই দিব, এই একটা জিনিস আপনার বেশি কিছু শিখার দরকার না, আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শিখে যেন কিছুই মনে রাখতে পারি না, কিছুই লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি না, আমাদের ট্রান্সফরমেশন হয় না। একটা জিনিস শিখবেন এমন ভাবে শিখবেন এটা মাস্টার হয়ে যাবেন, এইটার ব্যাপারে আপনি পৃথিবীর সেরা হয়ে যাবেন। দেখেন আপনি যে ডাক্তার অনেক কিছু পারে, এমবিবিএস ডাক্তার, এর কাছে কেউ যায় না, কিন্তু যে একটা স্পেশালিস্ট একটা রোগের চিকিৎসা পারে তার সিরিয়াল থাকে ভাই। এখন আমি বলতেছি ভাই আপনি এই ফর্মুলাটা এখানে ইউজ করেন, পার্সোনাল লাইফ ইউজ করেন, অনেক কিছুর মাস্টার হওয়ার দরকার নেই, একটা জিনিস শিখেন। আমি আপনাকে 3টা ক্লাসে শিখাইবো কিভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করবেন, কিভাবে হাই ভ্যালু প্রোডাক্টের বিজনেস দাঁড় করাবেন, কিভাবে আবার এই বিজনেসটাকে কন্টিনিউ করবেন। এখন এই জিনিসগুলা আপনি ধরেন এটা কোনো কোর্সই বাংলাদেশে পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাকে কেউ শিখাবে না, আমি এগুলো শিখাবো। প্লাস আমি এখানে 3 দিনের ক্লাসে আপনাদেরকে আমার টিম যে ফারহান সাহেব দেখতেছে আপনাদেরকে, আপনারা যদি যারা যারা কন্টিনিউ ক্লাসে উপস্থিত থাকবেন তারাই একটা জিনিস পাবেন, পরবর্তী সময় এটার পরে 3টা ক্লাসের পর আরেকটা কোর্স আছে, ওই কোর্সের অ্যাক্সেস তারাই পাবেন যারা 3টা ক্লাসে রেগুলার থাকবেন। আমরা কিভাবে বুঝবো আপনি থাকবেন কিনা, অনেকভাবে বুঝতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের টিম ফলো করতেছে কে কে আছেন, ওগুলোর স্ক্রিনশট রাখতেছে, তারপর হচ্ছে হঠাৎ করে একটা লিঙ্ক দিবে আপনাদেরকে, ওই লিঙ্কে যারা ঢুকতে পারবেন তারাই পরের কোর্স পাবেন। এখন ঘটনা হচ্ছে সবাইকে দিব না কেন, দেখেন আমার সময়ের অনেক ভ্যালু আছে, আপনি ভ্যালু দিয়ে সময় আমি এত কষ্ট করে আপনাকে এই ফ্রিতে ক্লাস করাইতেছি আর আপনি উপস্থিত থাকবেন না, আপনাকে আমি শিখাইবো, এটা কিভাবে হয়, কোনোদিনই তো সম্ভব না। তো আপনারা যারা উপস্থিত থাকবেন একদম ফার্স্ট টু লাস্ট এই 3টা ক্লাসে, তাদেরকে আমি পরবর্তী ক্লাসটা টোটালি ফ্রি দিব, পরবর্তী কোর্সটা টোটালি ফ্রি দিব। কেন ফ্রি দিব এটা আজকের ক্লাসে বলে দিব, কারণ আপনাদের মনে যখন কিউরিওসিটি থাকবে কি একটা উদ্দেশ্যে শিখাইতেছে, ওনার একটা ধান্দা আছে, পরে একটা অফার দিবে, অনেক টাকা নিবে, স্বাভাবিকভাবে কি হয় 2টা ফ্রি ক্লাস দেয় মানুষ, দেওয়ার পরে এরপরে একটা অফার দেয়, অফারটা দিয়ে একটা টাকা নেয়। আমি যেহেতু নিবো না, আমি আগেই বলে দিই আমার এই অফারটা এখন আসবে না, যদি ফিউচারে কখনো মনে করি যে আমার ফ্রিতে এত বেশি শিখানো সম্ভব না তখন আসতে পারে। আপাতত যা শিখাইতে শিখেন, অন্য কিছু বাবার এখন দরকার নেই, কারণ ওই সব কিছু ভাবলে আমরা মাথার মধ্যে লার্নিংটা ঢুকবে না। আমাদের জন্য সবচেয়ে জরুরি কি জানেন, সবচেয়ে জরুরি হচ্ছে চিন্তা করা শিখা। মানে আপনি বলবেন আমি তো স্যার এটার মাস্টার, আমার আবার চিন্তা করা শিখাইতে হবে, আমি তো সারাদিন 24 ঘন্টা এটাই করি। ভাই আপনি যেটা করেন এটা দুশ্চিন্তা, এটা চিন্তা না। চিন্তা করা সবচেয়ে কঠিন কাজ, সবচেয়ে কঠিন কাজ পৃথিবীতে, পৃথিবীতে যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চিন্তা করা। এখন আপনি যদি চিন্তা না করেন, আপনার ব্রেন এমন একটা জিনিস, এটা মানে এটা কোনো কিছু কাজ ছাড়া থাকতে পারে না, ওই যে ইয়ের মতো দত্তর মতো, মানে কাজ ছাড়া এটা থাকতে পারে না। আপনি যদি চিন্তা না করেন তাহলে এটা এটা কেমন আমি বলি আপনাদেরকে, ধরেন আপনারা সবাই তো গ্রাম এলাকায় হয়তো বড় হয়েছেন বা গেছেন, ধরেন একটা খালি জমি, এটা আপনি যদি ফলন চান তাহলে এটাকে চাষ করতে হবে, মাটিটা উর্বর করতে হবে, তারপর বীজ বুনতে হবে, তারপর গাছ হবে। এখন যদি আপনি ফলন না চান, মানে কোনো ফল না চান, তাহলে এটাকে খালি রেখে দেন, কিচ্ছু করতে হবে না, আগাছা অটোমেটিক জন্মাবে। ঠিক আপনার ব্রেনটা হচ্ছে এরকম ভাই, আপনি যদি চিন্তা করেন তাহলে এটাকে বীজ দিতে হবে, উর্বর করতে হবে, লার্নিং করতে হবে, শিখতে হবে, ওই প্রসেস অনুযায়ী চিন্তা করতে হবে। এখন আপনি বলবেন আমি চিন্তা করি না, অটোমেটিক দুশ্চিন্তা আসবে, আগাছা যেভাবে হয় মাঠের মধ্যে, ঠিক আপনার ব্রেনের মধ্যে দুশ্চিন্তা এরকম ভাবে আসবে। দুশ্চিন্তা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় অস্ত্র। সৃষ্টিকর্তা বলতেছে তোমরা দুশ্চিন্তা করো না, হতাশ হও না, কারণ এইটা আল্লাহ জানে যে আপনি যখন দুশ্চিন্তা করেন, হতাশ হন, তখন আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, আপনার ভিতরে সম্ভাবনা নষ্ট হয়ে যায়। আর শয়তান সবচেয়ে বড় অস্ত্র দেয় ফিউচারে কি হবে, আগামী 3 বছর পর আপনার ব্যবসা থাকবে কিনা, চাকরি থাকবে কিনা, আপনার সন্তান থাকবে কিনা, আপনার সন্তান আপনাকে সেবা যত্ন করবে কিনা, সব নানান দুশ্চিন্তা অগ্রিম আপনাকে দেয়। আপনি কিন্তু জানেন না 5 বছর পরে কি হবে, 5 বছর পরে খারাপ হবে, এটা আপনি কল্পনা করেন, কল্পনা করে এখন বর্তমান সময়টাকে নষ্ট করেন। আমরা এটাই করি, এইটা শয়তানের একটা টেকনিক, আমরা এটা বুঝি না। আপনারা এই এই 3 দিন আমার সাথে জার্নিতে থাকেন, ইনশাল্লাহ এই সমস্যাগুলো থেকে আপনি ইনশাল্লাহ মুক্তি পাবেন। দেখেন চিন্তা মেনলি, দেখেন এই যে আজকের যে ক্লাসের টপিক, যে টাকা দিয়ে কিভাবে আরো টাকা মেক করবেন, আমি যদি এখন বলি আপনাকে যে চিন্তা দিয়ে টাকা ইনকাম করা যায়, এখানে অনেকে ক্লাস থেকে বের হয়ে যাবেন, অনেকে এখানে লিখবেন আসছে বলতে, বিশ্বাস করেন ভাই টাকা ইনকাম করতে হয় শুধু চিন্তা দিয়ে, চিন্তার পরিবর্তন করতে টাকা ইনকাম হবে, জীবনে হবে না। তাহলে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বুঝাই দেন, ধরেন আপনার চোখের সামনে রিক্সাওয়ালা আছে না, নৌকা চালায় আছে না, এই রাজমিস্ত্রি আছে না,
এই সদরঘাটে গেলে লেবার দেখেন না, শ্রমিক দেখেন না, তারা সবচেয়ে বেশি পরিশ্রম করে কিনা বলেন ভাই? করে কিনা বলেন? শুধু এই ব্রেনটা ইউজ করে না, ব্রেনটা ইউজ না করার কারণে তারা এত পরিশ্রম করার পরও তারা কোনোদিন ধনী হতে পারে না, কারণ তারা চিন্তাই করে না। তারা চিন্তা করে না, ব্রেনটাকে ব্যবহার করে না, তারা মনে করে এটাই লাইফ, এইভাবেই চলে। শারীরিক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে জীবনটাকে শেষ করে ফেলে। ভাগ্য আর পরিবর্তন হয়, জীবন পরিবর্তন হয় না। আল্লাহ কি কারো লাইফে লিখে দিছে যে সে ধনী হতে পারবে না? কিন্তু আল্লাহ তো একটা প্রিন্সিপাল দিয়ে দিছে, এইটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই নিচে পড়বে, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা সবার জন্য একভাবে ওয়ার্ক করবে। কারণ আমি যদি অ্যাচিভ না করতে পারি, এটা যে আমার ব্যর্থতা, এটা ভাবি না। আমরা ভাবি এটা আমার ভাগ্যে নাই, এটা আমার কপালে নাই, এটা ভাগ্য সম্পর্কে কি মিসকনসেপ্ট আমাদের। দেখেন ভাগ্য হচ্ছে কি? ভাগ্য হচ্ছে ধরেন সৃষ্টিকর্তা তো আপনি জন্ম যেদিন হচ্ছে এই দিন থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন সবকিছু সৃষ্টিকর্তা কিন্তু জানে। সৃষ্টিকর্তা যেহেতু জানে, সৃষ্টিকর্তার কাছে তো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু নাই, সবকিছু জানে, সবকিছু বর্তমান। সৃষ্টিকর্তা এটা লিখে রাখছে। আপনি এখন যে আছেন, মৃত্যু পর্যন্ত আপনি যা যা করবেন সৃষ্টিকর্তা জানে, সবকিছু লিখে রাখছে। কিন্তু এই বিষয়টা এমন না যে আপনি সৃষ্টিকর্তা যা লিখে রাখছে আপনি তা করেন। খেয়াল করেন বিষয়টা, এই একটা কনসেপ্ট বুঝলে আপনি এই ভাগ্য সম্পর্কে আর এই এক্সকিউজ দিবেন না। সৃষ্টিকর্তা, ধরেন আমি কাতারে গেছি, কাতারে ফুটবল খেলা আমি দেখছি, লাইভ দেখছি। মেসি কয়টা গোল দিছে, কখন দিছে, কি বলছে আমি দেখছি। আপনি বাংলাদেশে আপনি দেখেন, আপনি হয়তো 10 মিনিট পরে খেলাটা দেখবেন। আমি আপনাকে বললাম যে মেসি এত মিনিটে একটা গোল দিছে, এর মানে আমি বলাতে মেসি গোল দিছে নাকি মেসি গোল দিছে আমি দেখছি? এই জন্য আপনার আগে আমি দেখছি, আমি জানছি। সৃষ্টিকর্তা যা আপনি করবেন তাই লিখে রাখছে। এর মানে না আপনি যা করবেন তা মানে আপনি যা লিখে রাখছেন তা করবেন। দেখেন যদি এটা হইতো তাহলে আপনার বিচার হওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলবেন আল্লাহ তুমি যা লিখে রাখছো, তুমি যা বলছো, তোমার আমার ভাগ্যে তাই তো করছে, আমি কি করার এখানে? আল্লাহ আপনাকে ব্রেন দিছে, চয়েস দিছে, ভালো মন্দ বিবেচনা করা দিছে, আপনি কি করবেন আপনার সিদ্ধান্ত দিছে। আপনি চাইলে এখন নামাজ পড়তে যেতে পারেন, আপনি চাইলে না যেতে পারেন, এটা আপনার স্বাধীনতা, আপনার ইচ্ছা। আপনি চাইলে একটা খারাপ কাজ করতে পারেন, চাইলে না করতে পারেন। এই যে আপনাকে পাওয়ারটা দিছে, এই জন্য আপনারা আমার বিচার হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। ভাগ্যকে দোষ দেওয়া আজকে থেকে একদম বন্ধ করে দেন ভাই, ভাগ্য সবার জন্য সমান। আপনি ভাগ্যটাকে যেভাবে করেন আল্লাহ এইটাই লিখে রাখবে। মানে আল্লাহ তো বর্তমান ভবিষ্যৎ সবকিছু জানেন। এখন ভাগ্যের দোষ দিয়ে দেখেন, আমি আমি এই আপনাদেরকে আরেকটু আপনাদের কিউরিওসিটিটা দূর করার জন্য বলে দিই। আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখছি। প্রতিবেদনের মধ্যে কিছু মানুষ কান্না করতেছে, তারা হচ্ছে অনার্স মাস্টার্স করছে, এখানে মেয়ে আছে ছেলে আছে, কেউ কান্না করতেছে এরকম বলে যে আমি পরে আপনাদেরকে প্রতিবেদনটা দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে দেখাবো। কান্না করতেছে মানে এমন ভাবে যে আমি মানে বাবা মার সব টাকা সম্পদ টাকা পয়সা সবকিছু শেষ করে তাকে পড়ালেখা শিখেছে, এখন হচ্ছে মাস্টার্স কমপ্লিট করে চাকরি পায় না, জব পায় না, জবও পায় না, আবার কোনো কিছু করতেও পারতেছে না। মানে তার যে খেয়াল করে দেখেন আপনি সিচুয়েশনটা রেখে নিজেকে দাঁড় করান। একজন মানুষ তার বাবা মা তার সব সম্পদ, মানে গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ তার সব সম্পদ দিয়ে আপনাকে লেখাপড়া করাইছে, লেখাপড়া শেষ করছে, তারা অনেক আশা করে রাখছে যে আপনি একটা জব। রাসেল আমি ক্লাসে আছি, ফোন দিবি না, হ্যাঁ? আপনি আপনি দেখেন একটা মানুষ সবকিছু শেষ করে আপনাকে পড়ালেখা করেছে, যে পড়ালেখা শেষে আপনি আপনি টাকা পয়সা ইনকাম করবেন, ইনকাম করলে সে এখান থেকে ধরেন আপনি বাবা মাকে টাকা পয়সা দিবেন, সংসার চালাবেন, ফ্যামিলির বড় ছেলে বা মেয়ে। আপনি এখন চাকরি পাইতেছেন না, কোনো কাজ পাইতেছেন না, কোনো ব্যবসা পাইতেছেন না, কিচ্ছু পাইতেছেন না, অথচ তাদের টাকাগুলো শেষ করে ঢাকা শহরে থেকে পড়ালেখা করছেন। আপনি আপনি দেখেন ওই সময় তখন বলতেছে যে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো রাস্তা নাই। বিশ্বাস করেন আমি তো ওই রকম ভাবে ফিলটা বলতে, চোখের পানি যখন ফেলতেছে আর বলতেছে যে আমার সুইসাইড করা ছাড়া আর কোন রাস্তা নাই, মানে আমার না মানে একদম হৃদয়ে টাচ করছে বিষয়টা। আপনারা কিভাবে নেন আমি জানি না। আমি তখন ভাবছি যে আমি যে শিখছি, আমার লাইফের যত অভিজ্ঞতা, আমি যত লার্নিং করছি, এগুলো যে শিখছি, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব, আমি তো মারা গেলে তো আমার মৃত্যুর সাথে এগুলো কবরে চলে যাবে। এই পৃথিবীর জন্য আমার এই লার্নিং, আমার এই জ্ঞান, আমার এই জ্ঞান কি কাজে লাগলো আমি যদি কাউকে এটা শেয়ার না করলাম। এখন এটা যখন ভাবি, আবার সাথে সাথে এটাও ভাবি যে বাংলাদেশের মানুষ কেমন জানেন, অন্যভাবে না, বাংলাদেশের মানুষ খুবই খারাপ। আপনি কোনো কিছু ফ্রিতে শিখাইবেন, আপনাকে আরে এটা সেটা ধান্দা মান্দা মানে আপনার মন নষ্ট করে ফেলবে। আবার যদি আপনি ধরেন কোনো কিছু ধরেন টাকা দিয়ে শিখান, তাইলে বলবে আপনাকে ধরেন এইটা ব্যবসা এটা সেটা। আরে ভাই, বাংলাদেশে কোন বিজনেসম্যান আছে নিজের বিজনেস ফেলে তোমাকে বিজনেস শিখাইবে? আকিস গ্রুপের মালিক শিখাবে, মেঘনা গ্রুপের মালিক শিখাবে, যমুনা গ্রুপের মালিক শিখাবে, না বসুন্ধরা গ্রুপের মালিক শিখাবে? কেউ তো আপনার জন্য আধা ঘন্টা কথাই বলবে না সে লাইফে কি কি করছে, কিভাবে তার লাইফে কোন কোন ভুল সিদ্ধান্ত ছিল, কোনটা সঠিক সিদ্ধান্ত ছিল, কোনটা নেওয়ার কারণে সাল ভালো হয়েছে, কোনটা খারাপ হয়েছে, এই অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করবেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি তাদের এত সময় নেই আপনার সাথে শেয়ার করার। আর যদি তারা শেয়ার করে তাহলে আপনি তাদেরকে খারাপ বলবেন।
এইটাই বাস্তবতা। এখন এই জন্য কেউ কাউকে শিখাইতে চায় না, কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না। এখন আমি এটা টেস্ট করতেছি, বুঝছেন, আমি টেস্ট করতেছি যে আমি ফ্রিতে কিছু জিনিস শিখাইবো, রেজাল্ট কি আসে। এখন ধরেন এটা আমার পেশা না, এটাতে আমার টাকা পয়সা নিতে হবে এরকম না। কেন নিতে হবে না? কারণ আমার নিজের বিজনেস আছে। এখন আমি এত বিজনেস দেখে আমার, আর এটা আমার কোনোদিন পেশা হিসেবে নিব না। কেন নিব না? দেখেন, ধরেন আপনাকে ট্রেনিং করায় যত টাকা নেই আমি, ওই অত টাকার চেয়ে বেশি টাকা আমি ব্যবসাতে ইনকাম করতে পারি। আমার কেন এখানে সময় দেওয়া? বিষয়টা এরকম না যে ক্লাস একটা করাইলে হয়, এই ক্লাসটা আপনাকে কিভাবে বললে আপনি বুঝতে পারবেন এটাও কিন্তু চিন্তা করতে হয়। তো যাই হোক, আমরা ক্লাসে এখন মোটামুটি একটু ক্লিয়ার আপনারা যে এখানে কোনো দান্দা ফান্দা নাই। আপনি যদি দেখেন যে টাকা পয়সার দান্দা ফান্দা আছে, তখন আপনি এই বের হয়ে যান। এখন কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। এখানে আমরা কি বলছি? চিন্তা, চিন্তার বিষয়টা আমরা খুব প্রায়োরিটি দিছি। আমি ক্লাসে পরে দেখাবো যে চিন্তায় মানুষকে ধনী করে, চিন্তায় মানুষকে গরিব করে। তখন বুঝবেন এই চিন্তা কি জিনিস। অথচ এই চিন্তা অযথা, মানে সব দুশ্চিন্তা করতেছেন। হ্যাঁ, একজন বিজনেসম্যান কেন অন্যকে বিজনেস শেখায় না? একটু আগে বলছি, এটা নিয়ে আর কথা বললাম না। অনেকগুলা কারণ আছে না শেখানোর ভাই। এই কারণগুলোর মধ্যে কিছু আছে আমরা যারা বিজনেস করি আমাদের সমস্যা, কিছু আছে ভাই আপনাদের সমস্যা। আপনাদের যদি সমস্যা না হয়তো, দেখেন আমি ফেসবুকে অ্যাড রান করে 3000 মানুষকে 3টা গ্রুপে আনছি। আমি আরো ভাবছি 1000 মানুষের গুগল মিট নিলাম আমি, এরা সবাই তো ঢুকতে পারবে না। এখন পর্যন্ত 600-500 হয় নাই। তো ফ্রিতে দিল, ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। বর্তমান সময়ের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কি জানেন? অজ্ঞতা। মানে এই যে কার্যকর বেশিরভাগ বলে যে অজ্ঞতার ঋণ, মানে আপনি না জানার ঋণ। আপনার ধরেন ইনকাম করার কথা ছিল মাসে 5 লাখ, আপনি ইনকাম করতেছেন 50,000 টাকা, বাকি 4.5 লাখ টাকা আপনি দিতেছেন, আপনি না জানার ঋণ। আপনাকে এটা আমি অন্যভাবে বুঝাই। একই অফিস, একই সময়, একই টাইম, সকাল 9টায় যান, বিকাল 5টায় আসেন। একই কোম্পানিতে একজন জব করে, তার বেতন হয় 50,000 টাকা, আরেকজনের বেতন হয় 2 লাখ টাকা। আমার প্রশ্ন হচ্ছে, দুইজন মানুষ একই সমান অফিস করে, বরঞ্চ যে 50,000 টাকা পায় সে কাজ করে বেশি, আর যে 2 লাখ টাকা স্যালারি পায় সে কাজ করে কম। কারণটা কি বলেন তো? 2 লাখ টাকা বেতন যে পায় সে অনেক আরামে, একটু লেট করে গেলে হয়, মানুষকে অর্ডার করে এটা সেটা। এইটার মেইন কারণ হচ্ছে স্কিল। আপনার ইনকাম কত বড় আমি বলে দিতে পারবো, আপনার দক্ষতা যত বড় আপনার ইনকাম তত বড়। কারণ আপনি চান আপনি ইনকাম বাড়াইতে, তো নর্মাল ফর্মুলা ভাই, আপনি ইনকাম বাড়াইতে আপনার দক্ষতা বাড়াইতে হবে। দক্ষতা না বাড়ালে ইনকাম জীবনও বাড়বে না ভাই। আপনি তো আপনার নিজের একটা অফিস দিয়ে বুঝেন। এখন টাকা ইনকাম করার এরকম কিছু জিনিস আছে। তো এই যে অজ্ঞতা, না জানার ঋণ, এটা আমরা লাইফে শোধ করতে চাই। আপনি ভাইবেন না যে আমি অনেক অভিজ্ঞ, আমারও অজ্ঞতার ঋণ আমি শোধ করতে করতে এই পর্যন্ত আসছি। হয়তো বা এখন এসে কিছু জিনিস নতুন করে আর বুঝছি, লাইফটা যদি এইভাবে জায়গাগুলো করতাম, তাহলে লাইফটা তার এরকম সুন্দর কিছু হইতো, এরকম ভালো কিছু হইতো। এখন বুঝলে আমার লাইফে যে 46 ইয়ার চলে গেছে, এটাকে আমি নিয়ে আসতে পারবো। কিন্তু আপনার লাইফে তো 46 ইয়ার যায় না। আমার অভিজ্ঞতাটা যদি আমি আপনার সাথে শেয়ার করি, আপনার লাইফে আমার এই অভিজ্ঞতা দিয়ে একটা লেভারেজ ইউজ করতে পারবেন। আপনার লাইফে হয়তো এই জিনিসটা করবেন না, অথবা এই জিনিসটা করবেন। আমার লাইফের সামারিটা যদি আমি বলে দিই যে ভাই, আমার লাইফে আমি সবচেয়ে বড় একটা জিনিস শিখছি লাইফ থেকে, এই এত কিছু করে দেশে এতগুলো বিজনেস, দেশের বাইরে, আমার দেশে 3টা দেশ আমার কর্পোরেশন আছে, 3টা দেশ আমার বিজনেস আছে। যারা আমাকে পার্সোনালি চিনেন তারা জানেন, না জানলে 3টা ক্লাস করার পরে একদিন আপনাদের সাথে আড্ডা মারবো, তখন সবকিছু শুনবেন। আমি আপনাকে যেটা বলতেছি, এই যে বিজনেস লাইফ আমার, এই যে আমি একদম স্কুল লাইফ থেকে বিজনেস করি, এতগুলো মানে কোর্স করলাম, এই সব কিছুর মূলে আমি যে জিনিসটা শিখছি একদম মেন, মানে এটা কি বলে, এক কথা যদি আমাকে বলতে বলেন, ওই যে আজকে আপনাদেরকে শিখাই দেবো। এখন আপনারা যদি ক্লাস থেকে যান, কি জিনিসটা মিস করবেন বুঝছেন? আজকের ক্লাসে এটা শিখাই দেবো যে আমার লাইফে আমি এই যে পুরা লাইফে আমি যা শিখছি। এখন বলেন শিখাই দেবো কেন? আচ্ছা, আপনাকে শিখাই দিলে আমার কি লস হবে বলেন তো? আমরা সব সময় না মনে করি কাউকে কোনো কিছু শিখাই দিলে আমার লস হবে। রিজিক তো যার যারটা আলাদা আলাদা। আপনাকে শিখাই দিলে আমার কোনোদিন লস হবে না। যদি প্রিন্সিপাল হয় এটা অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়া কবুল হয়, তাহলে প্রিন্সিপাল এটাও, আমি অন্যকে হেল্প করলে আমাকে আল্লাহ হেল্প করবে, আমি অন্যের জন্য ভালো কিছু করলে আমার জন্য এটা ফিরে আসবে। আমরা সবসময় মানুষকে নিয়ে যখন গিবত করি, মানে সমালোচনা করি, এগুলো করি, আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে গ্রাম এলাকায় গেলে দোকানপাট, মানে সবকিছু দেখবেন এটা। এই জন্য আমাদের না লাইফ উন্নতি আসে না। কারণ আমি যেটা করি রিটার্ন তো এটা, প্রিন্সিপাল তো এটা। আমি আপনার জন্য খারাপ বলবো, আপনার নাম বদনাম করবো, আমার লাইফে এটাই করবে, এইটাই করতেছে। অথচ আমরা বলি আমরা ধনী না কেন? ভাই আপনি ধনী হওয়ার রাস্তা বন্ধ করে রাখছেন, আপনি সারাক্ষণ পরনিন্দা করতেছেন, সারাক্ষণ মানুষের ক্ষতি চিন্তা করতেছেন, তাহলে ভাই রিটার্ন তো এটাই আসবে। প্রিন্সিপাল তো আল্লাহর এটা। তো এই জন্য তো বলি যে এই যে প্রথম বলছি যে কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে, ওইখান থেকে প্রিন্সিপাল গুলো নিয়ে নিজের লাইফে লাগান, এই সেম ঘটনা ঘটবে। আজকের ক্লাসে আমরা সায়েন্স থেকে দেখবো, এই 3টা ক্লাসের মধ্যে কোরআন, সায়েন্স, বাস্তব জীবন, 3টা অ্যালাইন করে আমি ক্লাসগুলো সাজাইছি। আপনি ক্লাসগুলো করেন, অনেক অনেক সুন্দর করে কথা বলবে, ভালো।
আমি হয়তো আপনাকে অত সুন্দর করে বুঝাইতে পারবো, আমি যেমন এমন ভাবে বুঝাইবো, কিন্তু আপনি বুঝবেন, ধৈর্য ধরে করে একটু শুনেন। আশা করি আজকের ক্লাসে আপনি বুঝতে পারবেন যে আপনি বাকি ক্লাসগুলোতে কতটুকু ভ্যালু পাবেন। আপনি কি জানেন আমরা গরিব আর ধনী যে মাপি, এটা যে ভুল একটা ইয়ে দিয়ে মাপি, পাল্লা দিয়ে মাপি, এটা প্যারামিটার যে আমাদের ঠিক নেই। আমরা ধনী ভাবি কিভাবে দেখেন, আমরা এখানে যারা আছে সবাই আমার সাথে একমত হবেন, যে যত টাকা বেশি ইনকাম করে সে তত ধনী। ধরেন একজনের বেতন 5 লাখ আর একজনের বেতন 2 লাখ, আপনারা যদি জিজ্ঞেস করি কে ধনী, আপনি বলবেন যে 5 লাখ টাকা ইনকাম করে সে ধনী। এইটা ধনী মাপার ইয়া নাম, ইয়ে যন্ত্রণা। ধনী মাপার পাল্লা এটা না। ধনী মাপবেন এইভাবে, যে 5 লাখ টাকা ইনকাম করে আর যে 2 লাখ টাকা ইনকাম করে, দুইজনেরই ধরেন আজকে থেকে ইনকাম বন্ধ, সমান। এই দুজন মানুষ কে কতদিন চলতে পারবে? এখন 5 লাখ টাকা যে ইনকাম করে সে 2 মাস চলতে পারবে, আর যে 2 লাখ টাকা ইনকাম করে সে ধরেন আরো 6 মাস চলতে পারবে। তাইলে কে ধনী বলেন? যে 6 মাস চলতে পারবে সে ধনী। তাইলে তাকে ইনকাম করা, বেশি ইনকাম করা ধনী হওয়ার সূত্রে পড়ে না। কে কি তার কাছে অ্যাসেট আছে, সে কতদিন সার্ভাইভ করতে পারবে। ধরেন অ্যাসেট বলতে শুধু সম্পদ না, ধরেন যে 2 লাখ টাকা ইনকাম করে তার মাসিক খরচ 50,000 টাকা, আর যে 5 লাখ টাকা ইনকাম করে তার মাসিক খরচ 4 লাখ টাকা। তাহলে সে 4 লাখ টাকা খরচ, সে তো চলতে পারবে না, অল্প কয়েকদিন পরে তার টাকা শেষ হয়ে যাবে। আর যার 2 লাখ টাকা ইনকাম করে খরচ হচ্ছে 50,000 টাকা, সে তো আরো 1.5 লাখ টাকা থাকে, সে বেশি দিন চলতে পারবে। তো ধনী মাপবেন এইভাবে যে আপনার আজকে ইনকাম বন্ধ হলে আপনি কতদিন চলতে পারবেন, আপনি ওই অনুযায়ী ধনী, অতদিনের ধনী। তো ধনী যদি আপনি এটা বুঝেন তাহলে বাকি ক্লাসগুলো বুঝবেন। আমি ক্লাসগুলো এইভাবে সাজাই, বিশ্বাস করেন। আমি এই একটু 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 অংশ অংশ দিই, আপনি সবগুলো এখন ভাববেন যে এটার সাথে কেন রিলেটেড, এটার সাথে আমাকে বলছে টাকা দিয়ে কিভাবে টাকা ইনকাম করবো ওটা শিখাইবে, কেন এটা বলতেছে ওটা বলতেছে। ভাই বিশ্বাস করেন, একটা কথাও এখানে অপ্রয়োজনীয় নাই। আপনি হয়তো এখন অপ্রয়োজনীয় মনে করতেছেন, ক্লাসের শেষে গিয়ে আপনি ডট গুলো মিলাবেন, সবগুলো ডট দিয়ে বৃত্তটা হয়েছে। এই ডট গুলো যদি আমি না বলি তাহলে আপনি বৃত্তটা মিলাইতে পারবেন না। আমি জানি, আমি অনেক ট্রেনারে ট্রেনিং করি ভাই। আপনি, আমি যে প্রসেসে শিখাই এই প্রসেসে শিখতে থাকেন, শুনতে থাকেন মনোযোগ সহকারে। একই ক্লাস করার পরে এখানে ধরেন 530 জন মানুষ আছেন, 530 জন মানুষের মধ্যে এমন অনেক মানুষ থাকবেন এখানে এই ক্লাস করার পর আপনি কিচ্ছু শিখেন নাই। আবার এমন মানুষ থাকতে এই ক্লাস করার পর আপনি চিন্তা, আপনার ভিতর থেকে আপনি নতুন একটা মানুষ, আজকের একদিনের ক্লাসে আপনি নতুন মানুষ হয়ে বের হবেন। এটা ডিপেন্ড করে কে কতটুকু মনোযোগী, কে কতটুকু অ্যাটেনশন দিছে। এখন আপনি হয়তো 1.5 ঘন্টা সময় আপনি আমার সাথে দিচ্ছেন, 2 ঘন্টা সময় দিচ্ছেন, কিন্তু আপনি অ্যাটেনশন দেন নাই। ভাই আমি বলি কিচ্ছু কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না। একদম লেজার ফোকাস, মানে কেমন ফোকাস, আপনার টয়লেট পাইলেও যেতে পারবেন না, আপনার দরজা জানালা সব বন্ধ করে দেন। আপনি 1.5 ঘন্টা সময় লাইফ থেকে আমি নিয়ে নিলাম, 1.5 ঘন্টার জন্য আপনি আবার 1.5 ঘন্টা আমাকে বকাঝকা দিয়ে যান, স্যার আপনার এই ক্লাসে 1.5 ঘন্টা আমার সময় লস হয়েছে আমার লাইফ থেকে, আমাকে 1.5 ঘন্টা সময়। আমি আবার আপনাকে আমার কি, আপনি যা চাই যা চান তাই করে না, মাইনে নিব। কিন্তু ভাই যদি ক্লাসে থাকেন একদম অ্যাটেনশন দিয়ে উপস্থিত থাকেন। আপনাকে যদি ধনী হইতে হয় তাহলে আপনাকে কি শিখতে হবে জানেন? আপনাকে শিখতে হবে 24 ঘন্টা 7 দিন কিভাবে আয় আসে। মানে আপনি ঘুমিয়ে থাকলে আয় আসতে হবে, আপনি বৃষ্টি হলে আসতে হবে, আপনি ঘুরতে গেছেন ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে ঘুরতেছেন, তখন টাকা আসতে হবে, কন্টিনিউ টাকা আসতে হবে। এই কন্টিনিউ টাকা আসার প্রসেস যাদের বিল নাই তারা জীবনে ধনী হতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি, আপনি 300 টাকার স্টেম লিখে আনেন, আমি লিখে দিব, তারা ধনী হতে পারবে না। আমি আজকের ক্লাসে আপনাকে দেখাই দেবো এটা ইম্পসিবল। কারণ আপনি পরিশ্রম করে কিভাবে ধনী হবেন দেখেন। আপনি একজন মানুষ, আপনি পরিশ্রম করেন, আপনি ক্লান্ত হন, আপনার ছুটি লাগে, আপনি অসুস্থ হন, আপনি বুড়া হন, আপনার মানে আপনি সবসময় মন মেজাজ এক থাকে না, আপনি ছুটি লাগে, আপনি সবকিছু লাগে, আপনি একটা লিমিটেশন আছে, আপনি কাজ করার একটা লিমিটেশন, আপনি চাইলেও অনেকক্ষণ কাজ করতে পারেন না। ধরেন সর্বোচ্চ 16 ঘন্টা কাজ করতে পারবেন না, তো 20 ঘন্টা করতে পারবেন, 24 ঘন্টা তো কাজ করতে পারবেন না। কিভাবে করবেন? আপনি ঘুমাইতে হবে না, খাইতে হবে না, টয়লেটে যেতে হবে না, গোসল করতে হবে না। তাইলে আমি আপনাকে প্রশ্ন করি, আপনার টাকাকে যদি আপনি কর্মী হিসাবে কাজে লাগান, ওর কি ঘুমাইতে হয়, ওর কি খাইতে হয়, ওর কি ছুটি নিতে হয়, ও কি বুড়া হয়? তাহলে এমন কর্মীকে কাজে না লাগায় নিজে কাজ করেন, এটা বোকামি ছাড়া কিছুই না। আজকে থেকে আমি বলতেছি, আপনি যদি ধনী হতে চান নিজে কাজ করা বন্ধ করে দেন, আপনার টাকাকে কাজ করান। মানে আপনাকে টাকাকে কাজ করে দিলে আপনি কিছু কাজ করতে হবে। কিরকম দেখেন, এক ধরনের মানুষ দেখবেন সারাক্ষণ পরিশ্রম করে, মাথায় একটা বড় বোঝা নিয়ে আসে, ধরেন একটা বস্তা নিয়ে আসতেছে, আর আরেকজন মানুষ দেখায় এই এটা ওইখানে ফেলো, ওটা উপরে ফেলো। এটা যে মাথায় বোঝাটা নিয়ে আসে তার বেতন হচ্ছে সারাদিনে 500, আর যে দেখায় এটা উপরে ফেলো, এটা নিচে ফেলো, ডানে রাখো ডানে, এর বেতন হচ্ছে 2000 দৈনিক। কাজ তো পরিশ্রম তো করতেছে ও বেশি, যে বোঝা নিয়ে আসলো। তো আমি বলতেছি আপনার টাকাকে যখন কর্মী হিসেবে কাজে লাগাবেন তখন আপনার ওই কাজটা করতে হবে। কি করতে হবে? টাকাকে কর্মী হিসেবে কাজে লাগাতে হলে আপনার কিছু স্কিল শিখতে হবে। কিছু স্কিল না শিখলে আপনার টাকাকে কর্মী হিসেবে দূরে থাকে, আপনার টাকায় হারায় ফেলবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যেহেতু এটা এই টাকার বিষয়ে, পৃথিবীতে
কেউ কোনোদিন টাকা ইনকাম করে ধনী হইতে পারে না, কোনোদিন পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনাকে। আপনি এবার যত বিশেষজ্ঞ নিয়ে আসেন, আপনি আমার সাথে ডিবেট করেন, ইনকাম করে কেউ কোনোদিন ধনী হইতে পারবে না, পারেও নাই। ধনী হইতে হলে আপনাকে খরচ করার সিস্টেমটা জানতে হবে। খরচের, ধনী হওয়ার গোপন সূত্র হচ্ছে খরচ করা। ধরেন আপনাকে এটা সহজে বুঝাই, আপনার লাইফে আপনি এমন মানুষকে চিনেন যার লাইফে ধরেন মাসে 5 লাখ 7 লাখ 8 লাখ টাকা করে ইনকাম করতো, ব্যবসা হোক বা চাকরি হোক। আবার এমন মানুষকে চিনেন যে মাসে 1 লাখ টাকা ইনকাম করতো। হয়তো ওই 5 লাখ 7 লাখ টাকা যে ইনকাম করতো, ও দেখেন এখন এমন মানুষকে চিনেন যে সে এখন ঋণগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনার অভাবে আছে, বাসা ভাড়া দিতে পারে না, ঢাকা শহরে থাকতে পারে না। আবার এমন মানুষকে চিনেন যে 1 লাখ টাকা করে ইনকাম করছে, তার এখন একটা সম্পদ আছে, হাতে কিছু টাকা আছে, চাইলে একটা ব্যবসা শুরু করতে পারে, তার কিছু সয় সম্পদ আছে, ছেলে মেয়েদেরকে পড়ালেখা করতেছে। তাহলে 1 লাখ টাকা ইনকাম করেও কেউ ভালোভাবে চলতে পারে, আবার 10 লাখ টাকা ইনকাম করেও কারো আর্থিক অভাব অনটন, ঋণে পুরা যায়। তাহলে টাকা ইনকাম করাটা তো ভাই ধনী হওয়ার রাস্তা না। কে কিভাবে খরচ করতেছে এইটা হচ্ছে। টাকা খরচ করার সময় আমার একটা ক্লাস আছে, আমি প্রবাসীদেরকে করাই, ওইখানে এই এই মানি ম্যানেজমেন্টের অনেকগুলো ক্লাস আছে। আমি চাইলেও তো এক ক্লাস আপনাদেরকে সবকিছু দিতে পারবো না। তো আমি এইখানে যতটুকু সম্ভব ততটুকু দেই। শুধু এইটুকু বুঝেন, টাকা ইনকাম করে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না। টাকা ইনকাম করা আমরা কোনো না কোনো ভাবে শিখে যাই জীবনের প্রয়োজনে, কিন্তু বিশ্বাস করেন 99% মানুষ আমরা টাকা খরচ করা শিখি না। টাকা খরচ করা হচ্ছে ধনী হওয়ার মেন মেন মানে রাস্তা বা অস্ত্র। তো টাকা খরচ কিভাবে করতে, এটা যদি না শিখি কোনোদিন কেউ আমরা ধনী হতে পারবেন। অল্প টাকা ইনকাম করে আপনি ধনী হতে পারবেন যদি খরচ করার সিস্টেমটা শিখেন। খরচ করাটা এত গুরুত্বপূর্ণ। আমরা দেখেন, আমরা যারা জব করি, যারা বিজনেস করি, যারা অন্যান্য পেশায় আছি, প্রতিটা মানুষের মানে মানি ম্যানেজমেন্ট, আর্থিক শিক্ষাটা বাধ্যতামূলক দরকার ছিল সবার। আমার লাইফে আমি এই মানি ম্যানেজমেন্ট শব্দই ধরেন আমি শুনছি 5 বছর আগে। এর আগে মানি ম্যানেজমেন্ট বুঝতাম না। আমি মানি ম্যানেজমেন্ট না জানার কারণে আমার লাইফে যে কি ক্ষতি হয়েছে আর কত টাকা লস করছি, এগুলা ইনশাল্লাহ একটা সময় পরে বলবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আজকে আপনাদের সাথে এটা না শেয়ার করি। অধিকাংশ মানুষ মনে করে নিজের সময়ের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে অর্থ উপার্জন, এটাই ধনী হওয়ার উপায়। আর এখানে সবচেয়ে বড় ভুল, এটা ধনী হওয়ার উপায় হইতেই পারে না। টাকা ইনকাম করা, পরিশ্রম করা, শ্রম দিয়ে ইনকাম করলে দেখেন আপনার হায়াত নির্দিষ্ট না ভাই। বলেন তো, আপনি যে হায়াত আল্লাহর কাছে নিয়েছেন এটা নির্দিষ্ট কিনা? আপনি হয়তো 60 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন, বা 100 বছর বাঁচবেন, এটা নির্দিষ্ট তো। হায়াত যদি নির্দিষ্ট হয়, সময় তো সীমিত। নির্দিষ্ট হায়াত তো নির্দিষ্ট, ধরেন আপনি 50 বছর বাঁচবেন, তাহলে সময়টা সীমিত না? তাহলে আমার 46 চলতে, তাহলে আমার 4 বছর। এই সময় সীমিত। তাহলে সময়, যে পরিশ্রম করে ইনকাম করে, যদি সময় বিক্রি করে ইনকাম করে, তার ইনকামটাও সময়ের মতো সীমিত হয়ে যাবে। আর যদি আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করেন, এইটা আনলিমিটেড। কিভাবে আনলিমিটেড আমি বলি। ধরেন একজন টেইলার্স, সেও ধরেন জামা কাপড় তৈরি করে, আবার একটা গার্মেন্টস এর মালিক, সেও জামা কাপড়ই তৈরি করে। হ্যাঁ, তো টেইলার্স কি করে, সে নিজে জামা বানায়, তার লিমিট আছে। সারাদিন ধরেন 5টা বানাইতে পারে, 10টা বানাইতে পারে। গার্মেন্টস ফ্যাক্টরি কি করছে, সে আরো 5,000 মানুষের সময় কিনছে, ধরেন 15,000 টাকা বেতনে, 20,000 টাকা বেতনে, বা 30,000 টাকা বেতনে। এখন এই 15,000 মানুষের সময়টা সে কিনছে কিনা, এটা দিয়ে একটা জিনিস প্রোডাকশন করছে, করে এই প্রোডাকশনটা আবার বিক্রি করে। তার মানে 15,000 মানুষের সময় সে কিনে নিছে। তার একজনের সময়, ওই টেইলার্স এর সময় কিন্তু এই 12 ঘন্টা 24 ঘন্টাই। আর ওই গার্মেন্টস এর মালিকের সময় কিন্তু 12 ঘন্টা 24 ঘন্টা নেই। তার কিন্তু এটা লেভারেজ ইউজ করছে। 5,000 মানুষের সময় সে কিনে, 5,000 মানুষের সময় সমান তার সমান সময় হয়ে গেছে। এই লেভারেজটা ইউজ করে একটা প্রোডাক্ট তৈরি করে এটা বিক্রি করতেছে। আলটিমেটলি এটা একটা বিজনেস। আপনার যদি সব বিজনেসকে ভাঙেন, ভেঙে 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 ছোট ছোট করেন, আপনি এটার ছোট কণার মধ্যে গিয়ে কি পাবেন জানেন? বিজনেস হচ্ছে আপনি কারো টাইম কিনে টাইম বিক্রি করতেছেন, মানে টাইম কিনে টাইম বিক্রি করতেছেন। 10 টাকা দিয়ে টাইমটা কিনতেছেন, 20 টাকা বিক্রি করতেছেন। কিভাবে? একজন মানুষ ওই টাইম কিনছেন, কিনে এটা দিয়ে একটা প্রোডাকশন করছেন, একটা কাজ করছেন, ওই কাজটা, ওই ভ্যালুটা বিক্রি করতেছেন। এই পৃথিবী একটা জিনিস জেনে রাখেন, এই পৃথিবী আপনার গ্রামের মূল্য দেয় না, দেয় আপনার ভ্যালু। তো ভ্যালুর যদি মূল্য দেয়, তা আপনি নিজেকে যদি ভ্যালুয়েবল না করেন, আপনি যদি স্কিল না হন, আপনি যদি দক্ষতা অর্জন না করেন, এই পৃথিবী আপনার কোনোদিনই মূল্যায়ন করবে না, কোনোদিন না। তো আমরা ধনী হইতে গেলে আমরা ধনী হওয়ার যে জিনিসগুলো তো জানতে হবে। না জানলে আমরা হবো কিভাবে? এখন প্রশ্ন আসতে পারে যে, অনেকের মনে এখন প্রশ্ন আসবে যে আপনি কতটুকু ধনী, আমি কতটুকু ধনী। এটা ধরেন আল্লাহ ভালো জানে। আমি এইটুকু বলি যে আমার লাইফে যদি আমি কোনোদিন ইনকাম না করি, আমি লাক্সারিয়াস লাইফ লিড করলেও আমার ইনশাল্লাহ আমার যে অ্যাসেট আছে
এটা ইনশাল্লাহ শেষ হবে না। আমার আলহামদুলিল্লাহ ফিলিপাইন্সে 5টা প্রজেক্ট আছে, একটা রিসোর্ট। প্রজেক্ট কেমন ধরেন আফতাবনগর, বসুন্ধরা, এগুলো এত বড় না, মানে ছোট, বুঝানোর সাথে বলতেছি। সাজেকের মতো এরকম পাহাড়, ওখানে অনেক অন্যদিন কথা বলবো না। আপনি আবার ভাববেন যে উনি আমাকে এগুলা শিখাইতেছে, উনি কি ওইটা আপনি, আমি বলতেছি আপনি পরে এগুলা পাইবেন ভাই। হ্যাঁ, পরে এগুলা পাইবেন। আপনি আমার সাথে ক্লাসে পড়ে অনেক গল্প করতে পারবেন, কারণ অনেকে গুরুত্বপূর্ণ, অনেকের টাইমের অনেক ভ্যালু আছে। তারা আগে ক্লাসটা করে বের হোক, পরে আপনি আমার সাথে গল্প করবেন। আর্থিক শিক্ষা আপনাকে কোনো স্কুল শিখাবে না, এটা আপনার নিজের উদ্যোগে খুঁজে নিতে হবে। দেখেন, বাংলাদেশের এমন কোন কারিকুলাম আমার জানা মতে নেই, একদম 1 থেকে একদম মাস্টার্স, অনার্স, এই আপনার ইয়ে পর্যন্ত, এই পিএইচডি পর্যন্ত আর্থিক শিক্ষা যেটা সবচেয়ে বেশি দরকার মানুষের, এইটাই নাই, কোনো কারিকুলামে নাই। তাহলে এখন যদি আপনার আর্থিক শিক্ষা না থাকে, দেখেন আপনি, প্রসেসটা হচ্ছে এরকম, আপনাকে কর্মী বানানোর জন্য পুরো ফ্রেমওয়ার্কটা সাজানো শিক্ষার। আমি একদম ধরে ধরে আপনাকে দেখাইতে পারবো যে শিক্ষা, আমাদের যে কারিকুলাম, এটার মধ্যে এইরকম এরকম গ্যাপ আছে। আমি বলি না যে আপনি পড়ালেখা ছেড়ে দেন, মানে পড়ালেখার মধ্যে এইরকম এরকম গ্যাপ আছে, যে কারণে এটা বাস্তব জীবনের সাথে অ্যালাইন হয় না। বাস্তব জীবনে পড়ালেখার জিনিসগুলো আপনি বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন না। আমার জীবন থেকে আমি বলতেছি। দেন, সবচেয়ে মানুষের গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক শিক্ষা, এটা লাগবে মানুষের। এই জিনিসটা কোনো পড়ালেখার কারিকুলামে নাই। আপনাকে এটা নিজের উদ্যোগে অল্টারনেটিভ এডুকেশন হিসেবে শিখতে হবে। এই যে আমাদের থিঙ্কার্স একাডেমি, অল্টারনেটিভ এডুকেশন, কেন এই জিনিসটা আপনাকে আপনি কোথাও পাবেন না। এটা হয়তো কারণ বাস্তব জীবনে কারো কাছে শিখতে হবে, বা নিজের থেকে দেখে শিখতে হবে, লস করে করে। তো এই জিনিসটার শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ দেখেন। আপনি ফ্রেমওয়ার্কটা কেমন, আপনাকে হিসাব রাখা শিখাইতেছে, কিন্তু আপনাকে বিনিয়োগ করা শিখাইতেছে না। মানে কি রকম, মানে মেজাজটা খারাপ হয়ে যায়। স্কুল আপনাকে হিসাব রাখা শিখায় না, অঙ্ক শিখাইতেছে না, তুমি আমাকে হিসাব রাখা শিখাও, বিনিয়োগ করাও শিখাও। তাহলে আমি হিসাব রাখা শিখাইতেছি কেন? আমাকে কর্মী বানানোর জন্য, আরেকজনের অধীনে আমি কাজ করব। আর বিনিয়োগ করা শিখায় না কেন? আমি নিজে ব্যবসায়ী হয়ে যাবো। তা আমাকে যদি তুমি ব্যবসায়ী না বানাও, তা আমার দেশ উন্নত হবে কিভাবে? আমি আরো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো কিভাবে? আচ্ছা, আমরা দেখবেন, আপনি কেন বলতেছি আবার ভাইবেন না যে পড়ালেখার বিষয়, আমি আমি পড়ালেখার বিষয় আমার কোনো না। এটা না বললে তো আপনি বুঝবেন না, যে আপনি মনে করেন আপনি সবকিছু জানেন, আসলে কি জানেন এটা তো বুঝতে হবে। সত্যি হলো কেউ জন্মগত ভাবে সবকিছু জানে না, কিন্তু সে চাইলে শিখতে পারে। বিশ্বাস করেন, পৃথিবীতে এলন মাস্ক বলেন, স্টিভ জবস বলেন, পৃথিবীতে যাদেরকে আপনি চিনেন ধনী ধনী মানুষ, হ্যাঁ, এরা কেউ জন্মগত ভাবে কিচ্ছু শিক্ষা আসে না। আপনি আমি যেমন আসি, তারা এমন আসছে, কিন্তু তারা শিখছে। এখন আপনারা একটা প্রশ্ন করি, দেখেন, আপনি বলবেন যে আমরা সৃষ্টির সেরা জীব, আমাদের কেন শিখতে হবে? আমরা সৃষ্টির সেরা জীব। আমি বলি, এইটা তো আল্লাহর প্রসেস। আমি প্রথম বলছিলাম, একটা হাদিস দিয়ে শুরু করছিলাম, আর বলছিলাম যে সবকিছু কোরআন হাদিসে আছে, আপনার নেই না। সৃষ্টিকর্তা যে আপনাকে বানাইছে, সেই ক্যাটালগে কি দিচ্ছে আপনি জানেন? ক্যাটালগ যদি আপনি ফলো করেন না, দেখেন, ক্যাটালগে দিছে প্রথম আদম আলাইহিস সালামকে বানাইছে, তাই না? আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ তাকে প্রথম শিখাইছে। শিখানোর পরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছে, আদম আলাইহিস সালামের সামনে, এটার নাম বলো। ফেরেশতা নাম বলতে পারে নাই, আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে যে এটার নাম বলো। আদম আলাইহিস সালাম নাম বলে দিছে। তার মানে শিখানোটা তো সৃষ্টিকর্তা বানানোর পরেই প্রসেস দিয়ে দিতে শিখতে হবে। আচ্ছা, এবার আসেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন নবুয়ত পায়, তাকে তো প্রথম বলছে যে পড়ো, ইকরা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে আপনারা এগুলো সব জানেন। তারপর জিবরাইল আলাইহিস সালামের সাথে সিনা লাগানোর পরে আপনার এখান থেকে ট্রান্সফার হয়েছে জ্ঞান, মানে শিক্ষা। তো কোরআনের প্রথম, মানে এই যে ইকরা, পড়ো, বা এই যে আপনারা এগুলা যারা আলেম আছেন ভালো জানেন, জেনারেল জাস্ট বুঝাইতেছি। সৃষ্টিকর্তার প্রসেস আপনি ফলো না করে আপনি কিভাবে ধনী হবেন ভাই? এটা কিভাবে সম্ভব? আপনি যদি ধনী হইতে হয়, আপনাকে আগে শিখতে হবে, দেখেন কিভাবে এটা প্রসেস কাজ করে। আপনি যখন বলবেন যে স্যার, এই যে হাঁসের বাচ্চা ডিম থেকে বের হইয়া, মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে হাঁটা শুরু করে, হাঁসের বাচ্চা পানি থেকে সাঁতার কাটে, গরুর বাচ্চা পেট থেকে পড়ে লাফানো লাফান শুরু করে হাঁটতে পারে, তাদেরকেও কিছু শিখতে হয় না? আমরা সৃষ্টি সেরা জীব, আমাদের কেন শিখতে হবে? আমি বলি, কোনোদিন শুনছেন যে গরুর বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা কোনো কিছু পৃথিবীতে আবিষ্কার করছে, কোনো কিছু সৃষ্টি করছে? মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিছে, এমন একটা ব্রেন দিয়ে দিছে, আটলান্টিক মহাসাগরের উপরে এই এতগুলা মানুষ নিয়ে, এতগুলো এই লাগেজ নিয়ে, এতগুলো লোহা লঙ্কন নিয়ে এই সমুদ্রের উপর চলে যেতে পারে। আপনারা ধরেন দেশের বাইরে অনেকে ট্রাভেল করেন, মরুভূমির উপরে, পাহাড়ের উপরে, সমুদ্রের উপরে বিমান দিয়ে চলে যান। বিমান কি আবিষ্কার করছে বলেন? মানুষ আবিষ্কার করছে। মানুষ আবিষ্কার করতে পারে, এই জন্য মানুষকে শিখতে হয়। আপনি দেখেন আপনার লাইফে, আপনি হাঁটা শিখছেন, পড়ালি শিখছেন, লেখা শিখছেন, সাঁতার কাটা শিখছেন, সাইকেল চালানো শিখছেন, গাড়ি ড্রাইভিং করা শিখছেন, সবকিছু আপনি শিখছেন। শিখার পরে আপনি করতে পারেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বিজনেস করতে চান, আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান, টাকা ইনকাম করতে চান, আপনি না শিখা, এটা মানে হাসির জিনিস না, আপনি না শিখে আবার এটা ইনকাম করে কিভাবে?
আপনি টাকা দিয়ে টাকা ইনকাম করতে চান, আবার না শিখে কিভাবে সম্ভব? মানুষের তো প্রসেসই শিখতে হবে, শিখবেন, শিখার পরে এটা করতে পারবেন। এখন আমাদের দেশে শিখার প্রবণতা খুব কম, শিখার এডুকেশন, অল্টারনেটিভ এডুকেশনও কম। দেখেন, আপনি খোঁজ করবেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, এলন মার্কসের ছেলে মেয়ে কিন্তু স্কুলে পড়ায় না। বড় বড় পৃথিবীতে যারা ধনী তারা পার্সোনাল স্কুলে পড়ায়, মানে স্কুলে পড়ায় না বিষয়টা এমন না, ওই গদবাদা শিক্ষা তারা শিখায় না, যেগুলা লাইফের সাথে কোনো অ্যালাইন না, যেগুলা শিখলে লাইফে কোনোদিন কাজে আসে না। আপনাকে দেখেন শিক্ষার, আপনি ছোট্টবেলাতে খেয়াল করে দেখেন, আপনাকে যেই ভাবে আপনাকে মানে গড়ে তোলা হয়েছে, আমাকে যেভাবে গড়ে তোলা হয়েছে, আমাদেরকে একজন কর্মী হিসেবে গড়ে তোলা হয়েছে। আপনাকে ছোট্টবেলা থেকে ব্রেনের ভিতর ঢুকাই দিছে আপনি একটা ভালো পড়ালেখা করলে একটা ভালো জব পাবেন। তারপর আপনি ধরেন এই যে আপনি ধরেন দরখাস্ত লিখছেন, কি লিখছেন যে বিনা বেতনে অধ্যয়নের জন্য স্কুলে দরখাস্ত লিখছেন। বিনা বেতনে, আমরা গরিব, আমার বাবার এত ছেলে মেয়ে, আমরা পড়তে পারি না। দেখেন মাইন্ড কি ঢুকাইছে, কেরানির পদে চাকরির জন্য আবেদন শিখাইছে। এইগুলো এগুলো কিন্তু আমাদের কারিকুলাম, আমাদের দেশের মানুষ, এগুলো ব্রিটিশরা, ওরা যেন আমাদের দেশে আসছে, ওরা তো চুরি করবে, বুঝছেন? চুরি করতে হলে তো একটা মানে প্রথমে শিক্ষা ব্যবস্থাটাকে পঙ্গু করতে হয়। তা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এরকম করছে, এরকম করে এমন ভাবে সিস্টেম করছে, এইটা ফাঁকে ফুঁকে দিয়ে তো তারা চুরি করতে হবে। আমাদেরকে এই যে একটা মানে কি বলে এটাকে, মানে একটা মানে যেটা ব্যবহার হয় না আর কি, এই টাইপের একটা জিনিস শিখে, মানে সিস্টেমে একটা কারিকুলাম দিয়ে গেছে, ওইটা আমরা শিখছি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি একদম সহজ ভাবে বুঝেন। আপনি যে বই পড়তেছেন, আপনার বাবা যে বই পড়ছে, আপনার দাদা যে বই পড়ছে, আপনার আব্বা যে 30 বছর 70 বছর 60 বছর আগে যে বই পড়ছে, আপনিও যদি ওই বই পড়েন, সেম কারিকুলাম থাকে, তাহলে এই কারিকুলাম আপনি এখন পৃথিবীতে চলতেছে চ্যাট জিপিটি, এখন যদি আপনাকে শিখায় এই বাটন কাজ চাপলে এটা হয়, এগুলো আপনি কি কাজে লাগাবেন বলেন? আপনাকে আপডেট নলেজে আপডেট থেকে ঠিক থাকা যায় না। পৃথিবী এখন প্রতি 10 বছরে, একটা শতাব্দীতে আগের 200 বছর সমান স্পিডে যাচ্ছে। এখন আপনি ওই জিনিস দিয়ে আপনি কিভাবে সার্ভাইভ করবেন বলেন? ধরেন আপনাকে বুঝাই, আপনি এখন একটা জিনিস শিখতেছেন, আপনি একটা জিনিস পারতেছেন, আপনারা অনেকে আমার ছেলেকে চিনেন, আয়ান আরবিন, তো ও একটা জিনিস শিখতেছে, তো ও আইসা যখন ও বিজনেস করতেছে, আপনিও বিজনেস করতেছেন, ওর কাছে যখন আপডেট নলেজ, ওর সাথে আপনি দাঁড়াইতে পারবে? আপনি তো ধরেন আমার ছেলে ক্লাস ধরেন 8-এ থাকে যখন, তখনই ধরেন 19 দিনে অনলাইনে 1 কোটি টাকা বিক্রি করে ফেলছে। আপনি তো ওর কাছে এসে আপনি এগুলা বুঝবেনই না কিছু, আপনার আপডেট নলেজ নাই। আপনি তো ধরেন পৃথিবীতে ইউটিউব আছে আপনি এটা জানেন না, আপনার কি আইডিয়া আসবে যে ইউটিউবে কন্টেন্ট, আমি যদি বলি আপনাকে ভাই ইউটিউবে না ভিডিও বানায় টাকা ইনকাম করা যায়, আপনি বলবেন এটা কিভাবে, ইউটিউব কি, এটা কিভাবে হয়, ভিডিও বানায় আবার টাকা ইনকাম করা যায়? কারণ আপনার ওই ইনফরমেশনটা নাই যে, বুঝছেন না? ইনফরমেশন না থাকলে আইডিয়া আসবে না। তো এখন আপডেট ইনফরমেশন গুলো যদি আপনার না থাকে, আপনার তো আইডিয়া আসবে না। তা আমি আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা থেকে যে আপডেট ইনফরমেশন দিব, মনোযোগ সহকারে নেন, এগুলো লাইফে কাজে লাগান। যদি কোনোটাতে রেজাল্ট না আসে আমাকে ধরবেন যে আপনি এটা বলছেন। এখন দেখেন, আমি আপনার সাথে একটা জিনিস বুঝে, ফ্রি ক্লাস, টাকা তো দিবেন না, বরঞ্চ আপনাদেরকে এখানে আমি টাকা খরচ করে আনছি, আপনাকে আমি মিথ্যা উল্টাপাল্টা তথ্য দিয়ে আমার লাভ কি হবে বলেন? উল্টাপাল্টা তথ্য দিলাম, দেওয়ার পর আপনি কি পরবর্তী সময় আমার প্রতি আপনার একটা ধারণা, খারাপ ধারণা হবে না? উনি তো খালি গল্প টল্প করে টাইমটা পাস করছে, নষ্ট করছেন। হয়তো আমি, আমার অভ্যাস এরকম, আমি গল্প গুজব করে ক্লাস করাই। আমার ক্লাস যারা আগে করছে তারা জানে, আমি আড্ডা মাড্ডা মারি, একটু পরে আবার আপনাদের এখানে যাবো, কথা বলবো, আবার আসবো। মানে আমি তো ধরেন প্রফেশনাল না যে আমি এটা আমার বিজনেস, এখানে টাকা ইনকাম করতে হবে, আপনাকে এই ফরম্যাটে শিখিয়ে দেবো। আমি গল্পের মতো করে আপনার মজা করে, আমি যখন ফিলিপাইন্সে যখন বিজনেস করি, তখন দিয়ে আমার আমার শোরুমের পাশে একটা পার্ক, স্কুলের প্রতিদিনের ক্লাস হয় পার্কের মধ্যে, ভাই বিশ্বাস করেন, পার্কের মধ্যে হয়। তারা ওই দুষ্টুমি করে, গান গায়, নাচে, এটা সেটা করে তারা পড়ালেখা শিখে। ওইটা হচ্ছে জেনুইন শিখে। আর আমাদের এখানে যে চাপ দিয়ে শিখে, এটা কিছুই শিখে না ভাই। মানে স্কুল আপনাকে উত্তর মুখস্থ করা শিখাইছে, কিন্তু পৃথিবীতে আপনার সার্ভাইভ করতে হলে আপনাকে প্রশ্ন করা শিখতে হবে। সৃষ্টিকর্তা যে আপনাকে বানাইছিল, তখন কিন্তু আপনি প্রশ্নই করতেন। দেখেন ছোটবেলা যখন আপনার বয়স 3 বছর 4 বছর ছিল, প্রতিনিয়ত প্রশ্ন করতেন, আব্বু এটা কি, ভাইয়া এটা কি, আম্মু এটা কি, বড় বোনকে বলতেন আপু এটা কি, প্রশ্ন করতেন। এই প্রশ্ন করার স্বভাবটা ছিল আপনার জেনুইন, এটা ছিলেন আপনার সৃষ্টিকর্তার বানানো আপনি। আপনার এই সমাজের বানানো আপনি হচ্ছেন কখন জানেন? যখন প্রশ্ন করা ভুলে গেছেন, উত্তর মুখস্থ করা শিখছেন। উত্তর মুখস্থ করা যে শিখে, তার মধ্যে তো কোনো ক্রিয়েটিভিটি আসে না, চিন্তা আসে না। প্রশ্ন করা যদি শিখে দেন, প্রশ্ন কে করে? যার ব্রেনে চিন্তা করে সেই তো প্রশ্ন করে। তাহলে চিন্তা যে করে সে প্রশ্ন করে, যে প্রশ্ন করে সে আবিষ্কার করে, যে আবিষ্কার করে সে পৃথিবীতে দাগ রেখে যায়। তা আপনি তো, আপনাকে তো ওই যে ছোটবেলায় আপনার গোড়া কেটে দিছে, মানে গোড়া কেটে দিছে বলতে কি বুঝাইতেছি, নেগেটিভ ভাবে নিয়ে না, মানে আপনাকে, আপনার যে আপনি অরিজিনাল আপনি, ওটা তো কেটে ফেলছে ভাই। আপনাকে প্রশ্ন করা ভুলাই দিচ্ছে, আপনাকে প্রশ্নের উত্তর মুখস্থ করা শিখাইতে শিখাইতে।
এখনো সময় আছে, ব্রেনটাকে চিন্তা করতে শিখেন। আমি বলতেছি এখন, একটু পরে আমি দেখাবো কারা বলতেছে এগুলো। পৃথিবীর সফল মানুষরা কিভাবে সফল হয়, কিভাবে টাকা ইনকাম করে, এগুলো দেখাবো আপনাদেরকে। স্কুল আপনাকে স্বাধীনতা শেখাবে না, স্কুল আপনাকে কর্মচারী হতে প্রস্তুত করবে। এটা আপনারা কি আর আদেশ মেনে চলতে শিখাবে, পরের বেতন আসার অপেক্ষা করতে শিখাবে, কখনোই সম্পদ তৈরি করতে, বিনিয়োগ করতে, উদ্যোগ করতে শেখাবে না। আপনাকে আমি একটা বাস্তব এক্সাম্পল দিই। বিজনেসের একটা কোর্স আছে, নাম হচ্ছে বিবিএ এমবিএ। আমি এটা করি নাই, আল্লাহ আমাকে বাঁচাইছি। এটা এটা যারা করে তাদের 95% এটা কমপ্লিট করার পর চাকরি করে। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আপনি আমি ধরেন সাধারণ জেনারেল লাইনে পড়ালেখা করলাম, তারা তো বিজনেসের জন্য একটা স্পেশাল কোর্স করতেছে 4 বছর 8 বছর ধরে, বিবিএ এমবিএ করার পরে তারা বিজনেস করতে পারে না কেন? সরি, করার পরে তারা বিজনেস করতে পারে না কেন? এই জন্য পারে না, আপনি যদি চিন্তা করেন তাহলে আপনি উত্তর পাবেন। আর আপনি যদি চিন্তা করতে সময় লাগে তাহলে আমি আপনাকে উত্তর চিন্তা করে বের করে দিই। বিবিএ এমবিএ যদি বিজনেসের কোর্স হয়, এটার ক্লাস নেওয়ার কথা কে? বিজনেসম্যান। বিজনেসম্যান ক্লাস নিবে, যেহেতু তাদেরকে বিজনেস শেখানো হয়। ক্লাস নেয় কারা? ক্লাস নেয় আরেকজন চাকরিজীবী। চাকরিজীবী যদি ক্লাস নেয়, তারা বের হবে কি? চাকরিজীবী। স্বাভাবিক, আপনি ইনপুট যা দিবেন আউটপুট তো তাই বের হবে। তো বিবিএ এমবিএ করায় যারা, তারা নিজেরাই চাকরি করে, তারা থিওরিটিক্যাল শিখছে, ওইটাই শিখায়। আমি অনেকজনের সাথে কথা বলছি বিবিএ এমবিএ এর স্টুডেন্ট। কিছু ব্যতিক্রম থাকতে পারে, হয়তো 100 টিচারের মধ্যে 5 জনের বিজনেস থাকতে পারে। আমি বলতেছি 100 টিচারের মধ্যে 100 টিচারের বিজনেসম্যান হওয়া উচিত ছিল। বিজনেস হচ্ছে এমন একটা জিনিস, প্রতিনিয়ত আপনার সামনে চ্যালেঞ্জ আসবে, আপনি চ্যালেঞ্জটা ফেস করতে হবে। প্রতিনিয়ত চ্যালেঞ্জ ফেস করার সক্ষমতা থাকতে হবে, প্রতিনিয়ত চ্যালেঞ্জের মানে এই সমস্যাটার পিছনে থাকার সম্ভাবনাটা দেখতে হবে। এখন আপনি থিওরিটিক্যাল পড়ালেখা করছেন, লাইফে কোনোদিন মাঠে নামেন নাই। আপনারা শিখাই দিচ্ছে, মেসিকে যদি মেসির কোচে শিখাই দেয়, বল এই দিক থেকে আসবে, আসলে প্রথম এখানে নিবা, নিয়ে পর বলটা নিচে নামাবে, নামায় কাইতে মাইটা নিয়ে গোলটা দিবা। বাস্তব জীবনের খেলার মধ্যে কি বলটা এইভাবে আসবে? এইভাবে নামাইতে পারবে? কোন দিকে কোন প্লেয়ার আসে সে জানে? কিচ্ছুই তো মিলবে না। এই থিওরিটিক্যাল নলেজ দিয়ে মাঠে গিয়ে খেলতে পারবে সে? মেসিকে শিখায় কোন দিকটা বল আসবে দেখার বিষয় না। বল আসলে তখন তুমি কি করবা? তোমার কমন সেন্স দিয়ে তুমি এমন মাস্টার হয়ে যাবা, কোন বলটাকে কোন ভাবে আটকাইতে হবে, কোন ভাবে পাস করতে হবে, কোন দিকে দৌড় দিতে হবে, কোন দিকে চিপা চাপাতে যেতে হবে, ও ইনস্ট্যান্ট মাথা ব্রেন থেকে এটা সেট করে। ওইটা হচ্ছে ক্রিয়েটিভিটি। এখন বিজনেস হচ্ছে সেম ফুটবল খেলার মতো, কখন কোন দিক থেকে আসবে, কোন সমস্যা আপনি নিজেও জানেন না। এখন এই এই চ্যালেঞ্জ গুলো তো আপনাকে ফেস করতে হবে। এই ফেস করবেন আপনি থিওরিটিক্যাল শিখা, বাস্তব জীবনে এটা ফেস করবেন কিভাবে ভাই? সাইকেল চালা, বই পড়ে কেউ সাইকেল চালানো শিখতে পারবে? বই পড়ে কেউ সাঁতার কাটা শিখতে পারবে? পানিতে না নামা, সাইকেলে না উঠা। ঠিক আপনাকে এটা প্র্যাকটিক্যাল, এখন এখন ধরেন যে প্র্যাকটিক্যাল করছে তার কাছ থেকে যদি আপনি শিখেন, অনেক বেশি শিখতে পারবেন। কেন? তার লাইফে প্র্যাকটিক্যালি সমস্যাগুলো হয়েছে। সে আপনাকে যদি কিছু জিনিস বলে যে এইরকম এরকম সিচুয়েশন হয়েছিল, আমি এমন সিদ্ধান্ত নিছি, এরকম জিনিস এগুলো নিছি। এখন ধরেন আমি আপনাকে বলতেছি টাকা দিয়ে টাকা কিভাবে ইনকাম করবেন, এই জিনিসটা আমার লাইফে যদি আমি শুরুতে আমি যেমন আপনাদেরকে বলতেছি শেয়ার করছি, এটা যদি আমাকে কেউ দিত, তাহলে ধরেন আমি এখন যা যা সম্পদের আল্লাহ আমাকে মালিক বানিয়েছে, তার চেয়ে আল্লাহ আমাকে 10 গুণ 20 গুণ বেশি বানাইতো। আমার লাইফে আমি এটা পাই নাই, এখন আমি কি এটা তাহলে কবরে নিয়ে যাবো? আর কাউকে দিব না। আমি কেউ কারোর কাছ থেকে পাই না, আমি কাউকে দিব না, আমি নিয়ে যাবো। এটা কাউকে দেওয়ার জিনিস না। কি লাভ হবে? কবরই তো নিয়ে যাবো। বরঞ্চ একটা হাদিস আছে যে তুমি যদি বেশি দিন বেঁচে থাকতে চাও, তাহলে তোমাকে অন্যের মাঝে বেঁচে থাকতে হবে। তাহলে আমি যদি কোনো জিনিস শেয়ার করি, ধরেন আমি এটা এইভাবে বলি যে আপনাকে আমি 2টা মাছ দিলাম, আপনি 1 দিন 2 দিন 1 সপ্তাহ খাবেন। আপনাকে মাছ ধরা শিখাই দিলাম, তাহলে আপনি হয়তো 6 মাস 1 বছর 2 বছর এক যুগ মাছ ধরবেন। কিন্তু আমি চাইছি আপনাকে মাছ চাষ করা শিখাই দিতে। কারণ মাছ ধরা শিখাইলে এখন বর্তমান সময় নদীতে মাছ নাই ভাই, মাছও পাবেন না আপনি। এত ক্রাইসিস, এত কম্পিটিশন। আপনাকে যদি আমি মাছ চাষ করা শিখাই দিই, আপনি কোনো একটা পুকুর ভাড়া নিয়ে, একটা খাল বিল ভাড়া নিয়ে আপনি মাছ চাষ করে জীবনযাপন করতে পারবেন। আমি ভাই আমার লাইফের অভিজ্ঞতাটা দিয়ে আপনাকে মাছ চাষ করা শিখাইতেছি। আপনি যদি মনোযোগী না হন, আপনি যদি গুরুত্ব না দেন, আমি কি আপনাকে আমার কাছে কোনো সিস্টেম নাই তো ভাই। এখন অনেকে ভাববেন আরে অনেক মেন্টর আছে, অনেক কোচ আছে, অনেক সুন্দর করে কথা, তাদের ক্লাসে করি না। তাদের আমার আমার ভিতরে যা আছে তাদের ভিতর নাই, তাদের ভিতরে যা আছে ওটা আমার ভিতর নাই। মানে প্রতিটা মানুষ তো ইউনিক। আমার লাইফে যা যা ঘটনা ঘটছে, এই ইভেন্ট গুলো কি তাদের লাইফে করছে? তাদের লাইফে যদি এই ইভেন্ট না ঘটে থাকে, তারা এই ইভেন্টের কিছুই জানে না, তারা এটা কিছুই শিখাতে পারবে না। আবার তাদের লাইফে যে ইভেন্ট গুলো করছে ওইটার আমি কিছুই জানি না, আমি কিছুই শিখাতে পারবো না। আপনি তাদের কাছ থেকেও শিখেন, আমার কাছ থেকেও শিখেন।
আমার লাইফের অভিজ্ঞতাটা আপনি লাইফে নেন, আপনার লাইফে এই যে জিনিস ভুলগুলো আমি করছি এটা ভাই আপনি করেন না, আর আমি যেই সঠিক সিদ্ধান্তগুলো নিই সেই সঠিক সিদ্ধান্তগুলো আপনি নেন, তাহলে আপনার লাইফে একটা লেভারেজ ইউজ করলেন, আপনি দ্রুত সময়ে দেখেন বিমান যে আবিষ্কার করছে দেশে যদি চিন্তা করতো যে আমি আবিষ্কার, বিমান কিন্তু প্রথম আবিষ্কার করে উঠতে পারে নাই, প্রথম হুচক মুচক খাইয়া পড়ছে, অনেক কিছু হয়েছে, তারপর এইটা ধরেন এইটা বই আকারে লেখা ছিল বা যেভাবে এটা পরের জেনারেশন আবার এটা পাইছে, এইখান থেকে শুরু করছে, তারপর তো বিমানটা আকাশে উঠলো। যদি আবার প্রথম থেকে শুরু করতো তাইলে কিন্তু আর বিমান আবিষ্কার হইতো না। আমি বলতেছি আমরা সমস্যাটা কিন্তু আমরা প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে শুরু করলে তো আমাদের জীবনটা আবার এই আপনার লাইফটা আবার শেষ, আমার লাইফ শেষ হয়েছে, আপনারটাও শেষ, দুইজনের লাইফ তো ভাই শেষ করে লাভ নেই, আমারটা করছি করছি, আপনারটা আমার যেখানে শেষ ওইখান থেকে আপনি শুরু করেন। এইরকম লাইফে সবচেয়ে বড় একটা লার্নিং নেবেন কি, যারা বিজনেসে সবচেয়ে বেশি লস করছে, লুজার হয়েছে, তাদের সাথে কথা বলবেন, বলবেন ভাই আপনার লাইফ থেকে আমাকে, আপনার লাইফের তো এত কিছু করে, এত সামার এটা বলেন, সেরা দুই তিনটা লাইন বলেন কি জিনিসটার কারণে আপনার লাইফে এই লুজারটা হয়েছে বা এই লসটা হয়েছে বা সাকসেসটা হয়েছে। এইরকম পারলে দুই একটা প্রশ্ন করে মানুষের কাছে শিখবেন, এইটা 100 বই পড়ার চেয়ে 500 বই পড়ার চেয়ে আপনার লাইফে ভালো কাজ দিবে। সত্য হলো প্রচলিত শিক্ষা ভালো শ্রমিক তৈরি করে, ভালো কর্মী তৈরি করে না, কিন্তু কখনো ধনীদের মতো চিন্তা করতে শেখায় না। একজন মানুষ অনেক শিক্ষিত হতে পারে কিন্তু আর্থিক শিক্ষা তার নাও থাকতে পারে। বাংলাদেশে আমি যা আমার মানে আমি যতগুলো মানুষের সাথে মিশি, 98% মানুষ মানি ম্যানেজমেন্ট জানে না। এখন আমার প্রশ্ন যে মানি ম্যানেজমেন্ট না জানলে কেউ ধনী হতে পারবে না। এখন আপনি প্রশ্ন করবেন বাংলাদেশে কি ধনী মানুষ নাই? আছে, ওই 2%। আমাদের আপনি দেখেন এতগুলো মানুষ পড়ালেখা করার পর বেকার, খেয়াল করে দেখেন সমস্যাটা কোথায়। আমি ওই দিন একটা পোস্ট করছি যে মানুষ শুধু স্কিলের কারণে মানে দক্ষতার কারণে আর সাহসের কারণে গরিব থাকে, আর কোনো কারণ নাই গরিব থাকার। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি দুইটা কারণে গরিব থাকে। এখন আপনাকে মিলাই দিই, বাংলাদেশে যত শিক্ষিত মানুষ, যত ভালো স্টুডেন্ট, যত মেধাবী স্টুডেন্ট, তারা সবচেয়ে বেশি ভীতু, সবচেয়ে বেশি ভীতু। আপনি দেখেন তারা যদি সাহসী হইতো তাহলে বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন আরো উঁচু করে দাঁড়াইতো। তারা সবচেয়ে বেশি মেধাবী গুলো সবচেয়ে বেশি ভীতু হয়, ভীতু হওয়ার কারণে তাদেরকে বড় বড় কোম্পানিগুলো তাদেরকে হায়ার করে, এই তোমার 1 লাখ 1.5 লাখ 2 লাখ বেতন দিব, আমার কর্মী হিসাবে কাজ করবা। নিজের স্বপ্নটা ভাইঙা অন্যের স্বপ্ন পূরণ করার জন্য সারাটা জীবন শেষ করে দেয়। তার লাইফে যে স্বপ্ন আছে সে যে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে সেটা ভুলেই যায়। মেধাবীরা সবচেয়ে বেশি ভীতু হয়, আর যারা মেধাবী না তারা সবচেয়ে বেশি সাহসী হয়। এই জন্য যারা পড়ালেখা করে না 5 পর্যন্ত 10 পর্যন্ত বা এসএসসি ফেল করে ইন্টারমিডিয়েট ফেল করে, তারা দেখবেন তারা বেকার নাই, কোনো না কোনো একটা কিছু করতেছে। প্রয়োজনে এই অটো চালায়, সমস্যা নাই, কিন্তু তারা কিছু কিছু করে। যত শিক্ষিত আছে সব বেকার কেন জানেন? তারা ভয় পায় পড়ালেখা করে, তারা পরে বিপদে, কারণ কিছু একটা করতে পারে না, মানুষ কি বলবে এটা। বাংলাদেশের মানুষের এই সমস্যা, মানুষ কি বলবে। আমি যদি চিন্তা করতাম আমি আঞ্চলিক ভাষায় কথা বলে ক্লাস করলে মানুষ কি বলবে, তাহলে কি আমি করাইতে পারতাম? আমি যদি চিন্তা করতাম আমি ইংলিশ অনেক ভালো না, কারণ ছোটবেলা থেকে আমি ইংলিশ একটু দুর্বল ছিলাম, এই জন্য আমি ইংলিশ তখন পড়তামই না। আমি মজার ঘটনা, আমি যখন দেশের বাইরে যাই ওই 13 সালে, 2013 সালে যখন যাই, তখন টুরিস্ট স্পেলিংটা আমি পাশের জনকে দেখাইছিলাম যে স্পেলিংটা ঠিক আছে কিনা। এখন এটা আমার সাথে সীমাবদ্ধতা ছিল না, চ্যালেঞ্জ ছিল না। আমার আল্লাহর মধ্যে 3টা দেশে 13 সালে প্রথমবার গিয়ে আমি বিজনেস ঠিক করে দিয়ে আসছি। আমার 3টা দেশে বিজনেস, তাও আমার ওইখানে সব তো ধরেন ফরেন এমপ্লয়ি, বাংলাদেশে কোনো এমপ্লয়ি আমার দোকানে নাই, কারণ ওই দেশে বাংলাদেশের এমপ্লয়ি রাখার সিস্টেম নাই। সবার সাথে আমার ইংলিশে কথা বলতে হয়, গ্রামার টামার কিচ্ছু হয় না ভাই, আমি এগুলো ক্যারি করি না। গ্রামার হইলো না আমার বাসা তারে বুঝাইতে পারলো তারটা আমি বুঝতে হয়। বরঞ্চ আমি যেদিন ট্রেনিং করাই ওদেরকে, ওই দিন আমার সেলস বেশি হয়, আমার বায়ারদের সাথে আমি কথা বলি, গ্রামার শিখে কথা বলতে হবে। এই চিন্তা করলে আমি জীবনে ইংলিশে বলা হইতো না, আমার জীবনও পারতাম না ভাই। যারা বাংলাদেশে ধরেন ইংলিশে অনেক সুন্দর করে কথা বলতে পারে, আমার ছেলেমেয়েরা অনেক ভালো ইংলিশ বলতে, আমি বললে আমার সারাক্ষণ আমার ভুল ধরতে পারে, কিন্তু পারলে কি হবে, ইমপ্লিমেন্ট না করলে। আপনি কি পারেন দেখার বিষয় না, আপনি কি ইমপ্লিমেন্ট করতেছেন এটা হচ্ছে দেখার বিষয়। যেখানে আমরা ছিলাম, আপনার যদি অর্থনৈতিক শিক্ষা, আপনি অনেক এডুকেটেড লোক পাবেন, অর্থনৈতিক শিক্ষা নাই। অর্থনৈতিক শিক্ষা না থাকলে সে ধনী হওয়ার তো মানে প্রথমেই মানে মাঠের বাইরে, মাঠেই নাই সে। জিম রনকে আপনারা অনেকেই চিনেন, ও কি বলতেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে জীবিকা দেবে কিন্তু স্বশিক্ষা আপনাকে সম্পদ করতে সাহায্য করবে। এটা আমার কথা ছিল। আমি বলি, আপনি যদি জিম রনের কথা যদি আপনি আপনি যদি মনে করেন বলছে তাদের কি হয়েছে, দেখেন যদি এমন কিছু কিছু পৃথিবীর ব্যক্তি আছে তাদের কথাগুলো যদি আপনি করতে পারেন যে তার কথাটা ভুল আমারটা রাইট, আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। কারণ জিম রনের কথাটাকে আপনি এই জিনিসটা একটা কথা বলে আপনি প্রুভ করে ফেলছেন আপনারটা রাইট।
আপনার আর ভাইরাল হওয়ার আর কোনো মেডিসিন লাগবে না, একটাই দিয়ে হবে। পারবেন না ভাই, এটা দিয়ে অনেকেই চেষ্টা করছে, এমন আরো কয়েকটা আমি স্লাইড দেখাইবো। তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা আপনাকে জীবিকা দিবে, মানে সার্ভাইভ করতে পারবেন। কিন্তু অল্টারনেটিভ এডুকেশন, যেটা এখন আমরা শিখতেছি, আপনার থেকে আমি শিখবো, আমার থেকে আপনি শিখবেন, এইটা আপনাকে সম্পদ করতে সাহায্য করবে। আপনারা যদি মনোযোগী থাকেন, উইদাউট ইনভেস্টে, আমি এটা আপনাদের সাথে কথা দিতেছি, উইদাউট ইনভেস্টে কিভাবে সবচেয়ে বেশি লাক্সারিয়াস প্রোডাক্ট রিয়েল এস্টেটের বিজনেস করবেন, সবচেয়ে বেশি দামি প্রোডাক্টের বিজনেস করবেন উইদাউট ইনভেস্টে প্লাস ইনভেস্ট করে, আমি দুইটা তরিকা আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ। এটা আপনাদের জন্য আমার পক্ষ থেকে হাদিয়া হিসাবে দিব। এই সমাজের শিক্ষা ব্যবস্থা আপনাকে কর্মচারীতা শিখায়, কিন্তু শেখায় না কিভাবে টাকাকে কর্মী হিসাবে কাজ করতে হয়, আসলে শিখায় না। আজকে আমি দেখাইবো, আপনারা অনেকেই জানেন, কিন্তু জানলেও ধরেন সবকিছু না, অনেক কিছু আমরা জানি, কিন্তু প্রপারলি মানে এটার একটা ফ্রেমওয়ার্ক আছে, ফ্রেমওয়ার্কটা না জানার কারণে প্রতিটা কাজ করার আগে এটার প্রতিটা লার্নিং লাগে, একটা শিক্ষা লাগে। আপনি যদি গাড়ি চালাতে যান, আপনাকে ড্রাইভিং শিখতে হবে, সাইকেল চালাতে গেলে এটা প্র্যাকটিস করতে হবে, সাঁতার শিখতে গেলে ওটা শিখতে হয়, প্রতিটা জিনিস শিখা করতে হয়। আমরা না শিখা করি, তাইলে ফ্রেমওয়ার্ক তো মানি না, উল্টাপাল্টা করে লস টস খেয়ে আমরা বলি এটা এইভাবে কাজ করে না। যখন কেউ আর্থিক শিক্ষা গ্রহণ করে, তখন সে প্রশ্ন করে না যে আমি মাসে কত টাকা উপার্জন করি, সে তখন প্রশ্ন করে আমার টাকা কত টাকা উপার্জন করে। চিন্তাটাই মানে প্রশ্নটাই চেঞ্জ হয়ে যায়, মানে সে কত টাকা ইনকাম করলে এটা তো তার কাছে গুরুত্বপূর্ণ না, তখন তার কাছে গুরুত্বপূর্ণ তার টাকা কত টাকা ইনকাম করে। কারণ টাকা এমন একটা কর্মী, এইটা ধরেন গাদ্দারি করবে না, এইটা ঘুমাবে না, এটা অসুস্থ হবে না, ছুটি নিবে না, এইটা আপনার বুড়াও হবে না। তাহলে এমন একটা কর্মী রেখে আপনার মতো যে শরীর ক্লান্ত হয়, যে শরীর ছুটি লাগে, যে শরীর অসুস্থ হয়, যে শরীর এটা সীমাবদ্ধতা আছে, এই শরীরের উপর আপনি কেন নির্ভরশীল হবে? আল্লাহ আপনাকে ব্রেন দিচ্ছে, ব্রেন খাটান। পৃথিবীর যে প্রথম স্লাইডে যে দেখাইছি 1% মানুষ 38% সম্পদের মালিক, এটা এই সিস্টেম জানে দিকে হয়েছে। এখন আমি দেখেন, আপনিও এইগুলো কিন্তু আপনি শিখতে পারবেন। আপনি ধরেন 200-300 বই পড়তে হবে, 50টা 60টা কোর্স করতে হবে, আপনি শিখতে পারবেন। আমি এক জায়গায় একদম সবকিছু থেকে এক জায়গায় আইনা আমার লাইফের সাথে আমার জীবনের অভিজ্ঞতা মিলে আপনাকে ডেলিভারি দিয়ে দিতেছে সহজে। উইলিয়াম জেমসকে জানেন? আমেরিকান একজন দার্শনিক আবার বিজ্ঞানী। সে বলতেছে এই শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার হলো মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার ভাগ্য, তার জীবন পরিবর্তন করতে পারে। মানে সে বলে না এই শতাব্দীতে চ্যাট জিপিটি আবিষ্কার হয়েছে, এটা সবচেয়ে বড় আবিষ্কার, বলে না ইউটিউব, বলে নাই ফেসবুক, বলে নাই যে বাল্ব আবিষ্কার হয়েছে, বলে নাই বিমান আবিষ্কার হয়েছে, কিচ্ছু বলে নাই ভাই। সে বলতেছে মানুষ তার চিন্তার পরিবর্তনের মাধ্যমে তার জীবনকে পরিবর্তন করতে পারে। এই একটা স্লাইড যদি ভাই আপনি বুঝেন, তাহলে আমার আর মানে আজকের ক্লাসের আমার মানে যতই কষ্ট করি আমার সব কষ্ট সার্থক। এখন আপনি বলবেন চিন্তার পরিবর্তন করে জীবন পরিবর্তন করা যায়, এটা কিভাবে সম্ভব বা এটা মানি না, এটা ওকে আমি আপনাকে বুঝাই দিব। উইলিয়াম জেমসের এই কথাটা যদি আপনি ডিনাই করতে পারেন, এটার এগেইনস্টে যদি আপনি কোনো কথা দাঁড় করাইতে পারেন, ওই যে একটু আগে বলছি আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, আপনাকে পৃথিবীর সব মানুষ চিনবে, আপনি এটার এগেইনস্টে বলেন। দেখেন আপনাকে একটা তথ্য দেই, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, চিন্তা করো এবং ধনী হও, এই বইটা 1937 সন থেকে আজ পর্যন্ত বেস্ট সেলার। তার মানে পৃথিবীর সব মানুষ বোকা, চিন্তা করার ধনী হও এই বই বেস্ট সেলার, এটা পড়ে মানুষ পড়ে। যদি এই বই কাজ না করতো, এই কথা যদি কাজ না করতো, এই কনসেপ্ট যদি কাজ না করতো, তাহলে মানুষ এটা বেস্ট সেলার হতো না। এরপরে আপনারা অনেকেই জানেন যে এরপরে 5 নম্বরে আছে একটা রিচ ড্যাড পুয়ার ড্যাড, ধনী বাবা গরিব বাবা, ওই এটার আদলেই সাজানো। তাইলে গরিব বাবার চিন্তা ভাবনার ধনী বাবার চিন্তা ভাবনার দিয়ে বইটা লিখছে, ওই বইও বেস্ট সেলার। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যদি চিন্তা করে ধনী না হওয়া যায়, এই বইগুলা মানুষ পড়ে, কারা পড়ে? আমাদের এই এশিয়ার গরিব মানুষরা পড়ে, যারা পৃথিবীর অর্ধেক মানুষ মাত্র 20% সম্পদ মালিক, তারা তারা বিশ্বাস করে না। আরে ভাই বিশ্বাস করি না দেখে তো আমাদের এই অবস্থা, আমরা এটা মানি না দেখে তো এই অবস্থা। আল্লাহ, এটা কিন্তু কোরআনেরই একটা জিনিস। দেখেন আমরা মানে যাইটা না দেখে এটা বিশ্বাস করি না, সৃষ্টিকর্তাকে কিন্তু দেখা যায় না। আমরা আল্লাহ অনেকগুলো আয়াত দিয়ে বলতেছে এইটা চিন্তাশীলদের জন্য, বাংলায় অর্থ, এটা আলেম যারা আছেন এই ক্লাসে তারা বলবেন। মানে সৃষ্টিকর্তা একটা আয়াত কোরআনের মধ্যে লিখছে, লিখার পরে এই কথাটা শেষে আবার এক্সট্রা যোগ করে দিছে, এইটা চিন্তাশীলদের জন্য। মানে আল্লাহ সেপারেট করে দিছে পৃথিবীর যে মানুষ, আল্লাহ তো বানাইছে, আমাদের তো আল্লাহ জানে ক্যাটালগ কি সমস্যা সুবিধা অসুবিধা, আমরা কিভাবে থিঙ্কিং করি, আমাদের ব্রেন কিভাবে প্রসেসিং করে, এগুলো আল্লাহ জানে। জানে দিকে আল্লাহ বলছে কিছু মানুষের জন্য এই আয়াতটা চিন্তাশীলদের জন্য।
চিন্তাশীলদেরকে আল্লাহ আলাদা করে দিছে। তো এখানে আবার আবার আমি ফিল্টার করতেছি, থিঙ্কার্স একাডেমি মানে চিন্তাশীলদের জন্য একাডেমি। তো অনেকের নামের অর্থ পাইছেন, যারা চিন্তাশীল তারাই আমার সাথে জার্নিতে থাকবেন। এই যে এখনো 536 জন আছেন, ইনশাল্লাহ আপনারা পরবর্তী 2টা ক্লাসের লিঙ্ক পাবেন। পরবর্তী সময় আরেকটা কোর্স পুরাটাই ফ্রি পাবেন যদি 3টা ক্লাসে উপস্থিত থাকেন। কোন সময় আমরা লিঙ্ক দিয়ে দেই ঠিক নেই, যখন একটা গ্রুপের লিঙ্ক দিবে ফারান সাহেব দুমদাম করে ঢুকে যাবেন, ওইটাতে ওই ক্লাসগুলো করাইবো। যারা এটা প্রমাণ কিভাবে, আপনি থাকলে তো ওই গ্রুপের লিঙ্ক কি পাবেন, ক্লাসে থাকবেন না গ্রুপের লিঙ্ক পাবেন না। এখন আসেন উইলিয়াম জেমস যদি এটা বলে, বিল গেটস কি বলে? ও বলতেছে পৃথিবীর সব সম্পদ যদি সবাইকে সমানভাবে দিয়ে দেন, 5-6 বছর পরে কিছু মানুষ ধনী যারা ছিল তারা আবার ধনী হয়ে যাবে, গরিব যারা ছিল তারা আবার গরিব হয়ে যাবে। আমার প্রশ্ন ভাই আপনার কাছে, সম্পদ যদি সবার কাছে সমান হয়, আপনি যেন অভিযোগ করতেছেন আমার মামা নাই, খালা নাই, বাবা নাই, দাদা নাই, আমার বাবার অনেক টাকা পয়সা নাই, এই জন্য আমি ধনী হইতে পারি নাই, আমার অনেক অপরচুনিটি নাই, অমুকের ভাই আছে, অমুকের এটা আছে, ওইটা আছে, আরবিনের আব্বু আছে, আয়ানার বিনের আব্বু ওরে বিজনেস শিখেছে, টাকা পয়সা দিচ্ছে, এটা সেটা করেছে, এই জন্য ও পারছে আমি পারবো না। এই কথাটা আপনি উল্টাইতে পারবেন কিনা বলেন তো? আপনি, আপনাকে আমি সহজভাবে বুঝে, আপনি এখন যে অবস্থানে আছেন, ধরেন আপনি এখন বাংলাদেশে যে কোনো একটা সেক্টরে জব করেন, 1 লাখ টাকা স্যালারি পান। বিশ্বাস করেন এই জব চলে গেল, আপনি আবার একটা 1 লাখ টাকার স্যালারি জব খুঁজে বের করে নিতে পারবেন, আপনার দ্বারা সম্ভব। যে এখন 20,000 টাকা দামের জব করে, তার জব হারায় গেলে আবার সে 20,000 লেয়ারের এই জবটা আবার খুঁজে নিতে হবে, 1 লাখ টাকা পারবে না, চ্যালেঞ্জ। আর যে এখনো বেকার আছে তাকে ছেড়ে দেন, সে আবার বেকারই থাকবে। মাইন্ডসেট। আপনার এই আর্থিক সমৃদ্ধটা ভিতর থেকে তৈরি হয়, আউটসাইডের কাজটা পড়ে। আমরা এই বাইরের জিনিসটাকে পুরা ফোকাস, এটা ভাই 10% থেকে 20%, আর ভিতরেরটা 80 থেকে 90%। ভিতরের জিনিসটা, ভিতরের মেকানিজম চেঞ্জ না হলে বাইরেটা চেঞ্জ হবে না। তো চেঞ্জ হইতে গেলে শর্ত হচ্ছে ইনপুট চেঞ্জ দিতে হবে, তাহলে আউটপুট চেঞ্জ হবে। ইনপুট চেঞ্জ দিন, আউটপুট চেঞ্জ হবে কিভাবে? আপনি দেখেন বাংলাদেশের, নাহলে আপনি আপনার পরিচিত যদি সফল কোন ব্যক্তিকে দেখেন বা যারা ভালো অবস্থান আছে, তাদেরকে বলেন যে ভাই বাংলাদেশের সব মানুষকে এভারেজ করে ছেড়ে দেবো, কারো হাতে কোনো টাকা পয়সা থাকবে না, নিয়ে ছেড়ে দিব ধরো ইন্ডিয়া, 5 বছর তোমাদের সময়। ওরা বলবে যে আমরা 5 বছর পরে আবার ইনশাল্লাহ আমরা আমাদের জায়গায় চলে আসবো। কেন আসবে? তাদের একটা মাইন্ড সেট আপ আছে, তাদের একটা বিলিভ আছে, তাদের একটা স্কিল আছে, যাদের নাই তারা এখনো। দেখেন আমার ওই ওই আমি একদিন প্রতিবেদনটা দেখবো, ওইখানে কিছু মানুষ আত্মহত্যা করছে, কিছু মানুষ এমন কান্না করতেছিল যে তারা লাইফে মানে কিছু করতে চায়, কিছু করতে। আমার তখন ওই দিন দিয়ে আমি লাইফে যদি কোনোদিন পারি আমি একটা ফ্রি কোর্স ইয়ে করবো, এটাতে আমি বিজনেস মানুষকে শিখাইবো, মানে ওই বেকারদেরকে শিখাইয়া আবার তাদেরকে আমি পুঁজি দিব, তারা বিজনেস করবে, করার পরে তারা লাভ করার পরে আমি আবার ফলো আপ করবো, লাভ করার পরে ওই টাকাটা দিব আবার আরেকজনকে দিব। আমি তো সবাইকে অনেক পুঁজি দিতে পারবো না, ক্লাসে যারা মনোযোগী থাকবে এরকম আমি আগে পরে এটা করবো, যে আল্লাহ যেন আমাকে বাঁচায় রাখে। বেকার মানুষের যে কষ্ট, মানে এটা ভাই, আপনি ধরেন আপনি মধ্যবিত্ত হন, নিম্ন মধ্যবিত্ত হন, আপনি ভালো আছেন, তারা না পারে বলতে, না পারে সইতে, মানে ওদের এই প্রতিবেদনটা দেখার পর থেকে মানে আমার কলিজাটা কাঁপে গেছে যে লাইফে মানুষের এই সিচুয়েশনে থাকলে মানুষের কেমন লাগে। আত্মহত্যা করার সিচুয়েশন চলে যায়, পড়ালেখা করে জীবনটাকে এই জায়গাটাই না, মানে লজ্জায় না পারে মানুষকে মুখ দেখাইতে না পারে। মানে আমি প্রতিবেদনটা দেখানো ছাড়া আপনাকে অনুভব করানো সম্ভব না যে সিচুয়েশনটা তাদের কিরকম, তাদের মুখ থেকে যদি না শোনেন। তো মানুষ, আমি এটা আপনাদের এটা ট্রায়াল ভার্সন চলতেছে, আপনাদেরকে যে ট্রায়াল ভার্সন চলতেছে, ইনশাল্লাহ আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি সহায় থাকে, আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি, তাদেরকেও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। নেপোলিয়ন হিল একটু আগে যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের লেখক, ও কি বলে শুনেন। ও বলতেছে কল্পনায় যদি আপনি বিপুল সম্পদ না দেখতে পান, বাস্তব জীবনে আপনার ব্যাংকে কোনোদিনই এই ব্যালেন্স আসবে না। আমি আপনাকে বলি, নেপোলিয়নের বই লিখার সময় 500 সফল ব্যক্তিদের ইন্টারভিউ নিছে, ইন্টারভিউ নেওয়ার পরে বই লিখছে, প্রকাশনীর কাছে গেছে, সবাই ওরা বলছে তোমার এই আজাইরা চিন্তা, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মানে চিন্তা করবে ধনী হবে, এইসব চলবে না। সে যে কত জায়গায় রিজেক্ট হয়েছে তার লাইফ হিস্টোরি পড়লেন আপনারা জানবেন। কিন্তু এটা বিশ্ববিখ্যাত বই হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ও পুরা বইয়ের একটা সামারি এখানে লিখছে, মানে ওটা কোটেশন দিছে, কল্পনায় যদি বিপুল সম্পদ দেখতে না পান, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে তা কখনোই দেখতে পাবেন না। তার মানে সম্পদ সৃষ্টি হয় প্রথম ব্রেনে, আমরা খুঁজি বাইরে, রাস্তায় তো ভুল, ওয়ে তো মানে সঠিক ওয়েটা। আপনি ধরেন কক্সবাজার চিটাগাং হচ্ছে এদিকে, আপনি হাঁটতেছেন এদিকে, সারা জীবন হাঁটলে কক্সবাজার চিটাগাং যেতে পারবেন? যদি কক্সবাজার চিটাগাং যাইতেই চান ভাই, আপনাকে এইদিকে হাঁটতে হবে। হয়তো আপনি 1 মাস পরের জায়গায় 3 মাস পরে যাবেন, 6 মাস পরে যাবেন, যেতে পারবেন। তো আপনার ইনার ব্যাটেল যদি আপনি ঠিক না করেন, আপনার মানে আপনার মাইন্ড সেট আপ, আপনার ব্রেনের অ্যালগোরিদম, আপনার বিশ্বাস বিলিভ, এগুলো যদি ঠিক না করেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট না শিখেন, আপনি যদি স্কিল বিল্ড না করেন,
আপনি কোনোদিন ধনী হতে পারবেন আমি গ্যারান্টি দিলাম। আপনি বলবেন ভাই আমি এখন 7 লাখ 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা কামাই, ভাই মাসে 1 কোটি টাকা কামানোর লোক। যারা আমাকে পার্সোনাল ভাবে চিনে তারা জানে আমি প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করার মানুষ। আমি মানে কয়েকটা বিজনেসে পরপর লস খেয়ে আমি 5টা শিপমেন্ট মানে এট এ টাইম ঘটনাগুলো করছে, 5টা শিপমেন্ট পাঠাচ্ছে, 5টা শিপমেন্ট আমার সিস। আমি কোন জায়গায় আসছি মানে কোথা থেকে কোন জায়গায় মানে আলহামদুলিল্লাহ। আমার ওই যে বলছি না যে এই ওই যে বিল গেটস বলছিল যে সবাইকে সমান সম্পদ বন্টন করে দিলে আবার ধনীরা ধনী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি আবার এই কিছুদিনে ঘুরে দাঁড়াইছি আলহামদুলিল্লাহ। তো এইটা এইটা যে এইভাবে যে ঘুরে দাঁড়ানো যায় বা এটা যে আসলে এইভাবে কাজ করে আমরা আসলে প্রসেসটাই জানি না। আপনি যেমনটা ভাবছেন যদি তাই সত্য হতো তাহলে ধনীদের ছেলেরা ধনী হতো, গরিবের ছেলেরা গরিব থাকতো। আপনি মনে করতেছেন যেটা যদি এমন হইতো ওইটা হইতো, এই বিষয়টা এরকম না। আপনি যখন কঠোর পরিশ্রম করছেন তখন সেই পরিশ্রম থেকে কেউ লাভ করছে, কারণ সে এমন কিছু শিখেছে যা আপনি কখনোই শিখেননি। দেখেন আপনি বলতেছেন, আমি বলতেছি আপনাকে, এটা আমি বলতেছি আপনাকে যে আপনি কঠিন পরিশ্রম করতেছেন, কঠিন পরিশ্রম করতেছেন, কিন্তু আপনার পরিশ্রম দিয়ে আরেকজন লাভবান হচ্ছে, আপনি না। আমি আপনাকে প্রমাণ দেখাই। ধরেন আপনি অনেক দক্ষ, আপনি অনেক পরিশ্রম করেন, অনেক মেধাবী, পড়ালেখা করছেন, নিজের মেধা পরিশ্রম সবগুলো উজাড় করে দিতেছেন একটা কোম্পানিকে। ওই কোম্পানি আপনার কাছে আপনাকে মাস শেষে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা স্যালারি দিচ্ছে। আপনি কি মনে করছেন যে আপনার এই দক্ষতা দিয়ে আপনি ধনী হচ্ছেন? ধনী হচ্ছে সে, আপনি না। এইটাই আমি বলছি যে আপনি আপনার পরিশ্রম থেকে কেউ লাভবান হচ্ছে, কারণ সে এমন কিছু জানে যা আপনি জানেন না। যদি আপনি ওই এমন কিছুটা জানেন তাহলে আপনিও কালকে থেকে ধনী হবেন। এই এমন কিছুটা কি? এমন কিছুটা হচ্ছে ম্যানেজমেন্ট স্কিল, দক্ষতা, লিডারশিপ, কমিউনিকেশন স্কিল। ইনকামের 4টা লেয়ার আছে, 4টা লেভেল আছে। আমরা সবচেয়ে নিচে লো লেভেলে ফাংশন করতেছি। কেউ কেউ এখানে মাত্র 5% মানুষ মিডল লেভেলে করেন, আরো হাই লেভেল সুপার হাই লেভেল কিন্তু আছে, ওইগুলো আপনারা জানেনই না। আমি যদি সুযোগ পাই একটা ক্লাসে ওইটা দেখাবো ইনশাআল্লাহ। আপনি জানলে আশ্চর্য হবেন গরিবদের টাকা ব্যবহার করে ধনীরা আরো ধনী হয়। এখন দেখছেন ঘটনাটা কি করতেছে? গরিবরা তো ভাই এমনি গরিব, তাদের টাকা ব্যবহার করে আবার ধনীরা আরো ধনী হয়, গরিবরা গরিব থাকে। সিস্টেম এটা। আপনি যদি এই সিস্টেম উল্টাইতে চান তাহলে আপনাকে জানতে তো হবে, না জানলে আপনি উল্টাইবেন কিভাবে? আমি আপনাকে আজকে দেখাই কিভাবে হয় ঘটনাটা। কোন মিলিয়নিয়ার বিলিয়নিয়ারকে কি আপনি কখনো দেখছেন সেভিং অ্যাকাউন্টে তারা টাকা রাখে? কোনোদিনই দেখবেন না, তারা সেভিং অ্যাকাউন্টে টাকা রাখে না। কেন রাখে না জানেন? সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে ধরেন টাকা কতটা মূল্যস্ফীতি ঘটে আমি আপনাকে বুঝাই। ধরেন এই বছর আপনি পেঁয়াজ কিনছেন ধরেন 50 টাকা কেজি, গত বছর কিনছিলেন 30 টাকা কেজি, তাহলে 50টা এইখানে 20 টাকা কমছে, তার মানে আপনার 50 টাকার মধ্যে 20 টাকা এটা মূল্যস্ফীতি করছে। আপনি আরেকভাবে বুঝাই, ধরেন গত বছর স্বর্ণ ছিল 1.5 লাখ টাকা ভরি, এবার হচ্ছে 2 লাখ টাকা ভরি, তাইলে আপনার 2 লাখ টাকা গত বছরের 2 লাখ টাকা এই বছরের 1.5 লাখ টাকা হয়ে গেছে, 50 টাকা কমে গেছে। আপনি যদি এইভাবে মূল্যস্ফীতি করে, ব্যাংক কিন্তু এটা আপনাকে বুঝাবে না, কারণ ব্যাংক এখানে ধরেন অনেক ব্যাংক কর্মকর্তা থাকতে পারেন, অনেক থাকতে পারেন। দেখেন আমি কোনো উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি না, ব্যাংককে ছোট করার জন্য বলতেছি না। ব্যাংকের যে কারসাজি এটা যদি মানুষ বুঝতো তাহলে মানুষ ব্যাংকে টাকা রাখতো না। ব্যাংক মানুষকে দেউলিয়া করার জন্য 1 নাম্বার হাতিয়ার। দেন ব্যাংক কি একটা সিস্টেম করতেছে আমি আপনাকে কিছুক্ষণ পরে দেখাইবো। ব্যাংকে কেউ থাকলেও কিছু করার নাই, এটা আমি কোনো উদ্দেশ্য নিয়ে বলতেছি না, বাস্তব ঘটনা যেটা ঘটতেছে এটা বলতেছি। ব্যাংক আপনার কাছে টাকা নেয়, খেয়াল করে দেখেন, ব্যাংক আপনার কাছে টাকা নেয়, আপনি সেভিং অ্যাকাউন্টে রাখেন, ফিক্সড ডিপোজিটে রাখেন। আমি আপনাকে বলি আপনি 1 লক্ষ টাকাকে যদি 7 বছর রাখেন, আপনার কাছে রেখে দিচ্ছেন 1 লক্ষ টাকা, এটা জিরো হয়ে গেছে, জিরো জিরো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। ওইটা টাকার কোনো টাকা নাই, কেউ আপনার কাছে দাম নিচ্ছে 7 বছর টাকা দিচ্ছে, আপনাকে কোনো টাকা দেয় নাই। 7 বছর পরে 1 লক্ষ টাকা সমান হয়ে যায়, 7 বছর পরে। আচ্ছা আমি ব্যাংকেরটা দেখে আপনাদেরকে দাঁড়ান। হ্যাঁ, ব্যাংকে ধরেন আপনি সেভিং অ্যাকাউন্টে টাকা রাখছেন, আপনি যখন আপনার টাকা ব্যাংকে রাখেন তখন সেই টাকা নিয়ে অন্য কেউ বিনিয়োগ করছে সম্পত্তিতে, ব্যবসায়, যা আসলে সম্পদ তৈরি করে। দেখেন ব্যাংক চলে কিভাবে, একদম সিম্পল এটা বুঝে সবাই বুঝবেন। আপনি আমি হাজার হাজার মানুষ ব্যাংকে টাকা রাখেন, সেভিং অ্যাকাউন্টে, ফিক্সড ডিপোজিটে, বিভিন্ন ভাবে টাকা রাখি। এই টাকাটা ব্যাংক কি করে? ব্যাংক খায়? ব্যাংক কিছুই করে? এটা ব্যাংক কিছুই করে না, ব্যাংক এটা আরেকজন ব্যবসায়ীকে লোন দেয়। বাংলাদেশের যত বড় বড় কোম্পানি আছে সবার লোন আছে ব্যাংকে। আমার কথা হচ্ছে এই যে সালমান এফ রহমান এত টাকার মালিক, আর ব্যাংকের লোন থাকার দরকারটা কি ছিল? এইটা হচ্ছে আসল আপনাকে আমাকে গরিব করার ফর্মুলা, বুঝছেন? আমাদেরকে গরিব করার মেন মেন অস্ত্র ওরা ওইখান থেকে সুইচ চাপে। কিভাবে করে দেখেন, আপনারা আমার টাকা ব্যাংকে রাখতেছি, সেভিং অ্যাকাউন্টে, ফিক্সড ডিপোজিট, যেভাবে রাখতেছি, আমাদেরকে ব্যাংক একটা প্রফিট দিতেছে।
ব্যাংক থেকে এই টাকাটা নিতেছে কারা? ব্যবসায়িকরা। ব্যবসায়িকরা নিয়ে বিজনেস করতেছে, বিজনেসম্যানরা বিজনেস করে, সম্পত্তি কিনে অন্যভাবে ইউজ করে, কি ওইটা থেকে একটা প্রফিট করে। প্রফিট কইরা ওইখান থেকে ব্যাংকের ধরেন এক্সাম্পল বুঝানোর স্বার্থে বলতেছি, ব্যাংক আপনাকে আমাকে দিচ্ছে 800 টাকা মাসে, আর ব্যাংকের থেকে যারা লোন নিতেছে তারা দিচ্ছে ব্যাংকের 1600 বা 1700 টাকা। তারা এই টাকাটা নিয়ে যদি 3000 4000 টাকা ইনকাম না করতে পারে তাহলে তো আর নিতেছে না। তাহলে টাকাটা কার? টাকাটা দেন বড় বড় কোম্পানি। যদি আপনারা জানেন বাংলাদেশে সব বড় বড় কোম্পানির লোন আছে, এই লোনের টাকাটা যে তারা নেয় ব্যাংক থেকে, টাকাটা কার? আপনার আর আমার। আমাদের টাকা নিয়ে ওরা বিজনেস করে ধনী হয় আমাদের টাকা দিয়ে, আর আমরা কিন্তু গরিব হই। সিস্টেম না জানার কারণে আমাদের টাকা মূল্যস্ফীতির কারণে জিরো হয়ে যেতেছে, আমরা জানি না। আপনি খেয়াল করে দেখেন, মূল্যস্ফীতি হিসাব করবেন এইভাবে, ব্যাংক কত পার্সেন্ট বলছে, অমুক কত পার্সেন্ট, কিচ্ছু হিসাব করবেন না। আপনি স্বর্ণের বড়ি দিয়ে করতে পারেন, পেঁয়াজ দিয়ে করতে পারেন, আলু দিয়ে করতে পারেন, চাল দিয়ে করতে পারেন, আপনি সবজি দিয়ে করতে পারেন। আজকে যে জিনিসটা আপনি যত টাকাটা কিনছেন, 1 বছর পরে যত টাকা বেশি দিয়ে কিনেন, আপনার টাকার এতটুকু মূল্যস্ফীতি করছে। বুঝছেন? তো আপনার টাকা আমার টাকা বিনিয়োগ করে ব্যবসা করে অন্য মানুষ কেন একটা সিস্টেম জানে, তারা এই সিস্টেমটা আমরা জানি না। কিভাবে বিনিয়োগ করতে হবে এটা তারা জানে। বিনিয়োগ করতে গেলে একটা সিস্টেম শিখতে হয়। এটা আমরা আজকে ক্লাসে বলে দেবো। ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি। কতক্ষণ? আমরা 9টায় শুরু করছি, 1.5 ঘন্টা হয়েছে, হয়তো 10-15 মিনিট লাগতে পারে। কেন কিছু মানুষ এত পরিশ্রম করে ধনী হতে পারে না, আবার কিছু মানুষ দীর্ঘ সময় কাজ না করে, খুব বেশি পরিশ্রম না করে ধনী হয়? কখনো কি নিজেকে প্রশ্ন করছেন যে এত পরিশ্রম করতেছে আমি ধনী না, আবার কিছু মানুষ পরিশ্রম না করেও ধনী হয়? ধনী হওয়ার জন্য পরিশ্রম যথেষ্ট না। পরিশ্রম 10-20% কাজ করে, বাকিটা কাজ করে আপনার ব্রেন, আপনার মেধা, আপনার সিস্টেম, আপনার মেকানিজম। আপনি কিভাবে কোন কৌশলে করেন, আপনি কিভাবে আপনার টাকাকে ব্যবহার করেন, টাকা কিভাবে খরচ করেন, খরচ করার উপর ধনী হওয়ার গোপন সূত্র। বেশি উপার্জন করতে চাইলে বেশি পরিশ্রম করতে হবে। একবার ভাবুন, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা কি বেশি কাজ করে, বেশি পরিশ্রম করে? আপনি আমি যেটা ভাবতেছি যে বেশি পরিশ্রম করলে বেশি টাকা আয় হবে, এইটা কাদের চিন্তা জানেন? যারা চিন্তা ব্রেন ইউজ করে না। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন, বলবে বেশি পরিশ্রম। নৌকাওয়ালাকে জিজ্ঞেস করবেন, ওই যে শ্রমিক মানে এই যে কনস্ট্রাকশন কাজ করে, তারা ভাববে এটা, কারণ তারা তো ব্রেনের খরচ করে না। তারাও, তাদের মধ্যে যারা যারা ব্রেনে ব্যবহার করে তারা কিন্তু রিচ হয়ে যায়। আপনি নিজের শ্রম দিয়ে যে টাকা উপার্জন করেন সেটা গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সীমিত, অথচ আপনার অ্যাসেট থেকে যে টাকা আসে সেটা হচ্ছে মানে অসীম, মানে সেটা ঘুমায় না, কন্টিনিউ টাকা নেই। কিভাবে এটা করবেন? এটা আপনাদের পৃথিবীর ধনী মানুষগুলো অনেক বেশি বুদ্ধিমান হয় না, তারা অনেক বেশি প্রতিভাবান হয় না, তারা সবসময় তারা ধারাবাহিক হয়, মানে একটা জিনিস কন্টিনিউ করে। ধরেন তারা একটা ভীষণ দেখে, একটা জিনিস বিলিভ করে, যে কারণে একটা চ্যালেঞ্জ আসলে তারা এটা থেকে দূরে সরে যায় না, কন্টিনিউ এটা করে। ধারাবাহিকতা। আপনি যদি পৃথিবীর অষ্টম আশ্চর্য জানেন, যে সপ্তম আশ্চর্য তো তাজমহল জানেন, অষ্টম আশ্চর্য যদি জানেন তাহলে হচ্ছে এই ধারাবাহিকতা। কোনো কিছুতে কন্টিনিউ লেগে থাকা, ধরে রাখা, একটা জিনিস কন্টিনিউ করা। এইটা যদি কেউ এই অভ্যাসটা কারো থাকে, তাকে দমিয়ে রাখা সম্ভব না। অর্থনৈতিক শিক্ষা না থাকলে টাকা আসলেও থাকবে না। আমি আপনাকে এই যে স্লাইডে বলতে চাই, আমি আপনাকে একটা স্টেম করে দিতে পারবো। অর্থনৈতিক শিক্ষা না থাকলে টাকা আসলেও থাকবে না। কারণ অর্থনৈতিক শিক্ষা থাকলে আপনার হাতে থেকে যখন টাকা যাবে, তখন আপনি টাকাকে প্রশ্ন করবেন, এই টাকা তুমি যে যাচ্ছ, তুমি কি আমার জীবন থেকে একবারে চলে যাচ্ছ নাকি আরো টাকা নিয়ে আসবা? এখন প্রশ্ন হতে পারে, স্যার এতক্ষণ তো ক্লাস করলেন, আসলে তো বললেন না টাকা টাকা কিভাবে নিয়ে আসে। বলবো, এখনই বলবো। স্কিল থাকলে প্রতিটা ব্রেনে এক একটা ক্যাশ মেশিন। এই কোচকাঞ্চন স্যারের কথা আমার কাছে কথাটা অনেক ভালো লাগে, যেন ওনার স্লাইডটা এখানে এসে। স্কিলের পিছনে বিনিয়োগ করুন, মেহনতের পিছনে নয়। স্কিল শিখলে ধরেন, আপনাকে তো একটা ক্লাসে বললাম যে একই অফিস একই সময় চাকরি করে একজনের বেতন 50 আর একজনের বেতন 2 লাখ, পার্থক্য শুধু স্কিলের। টাকা টাকা যথেষ্ট, টাকা টাকা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাকাকে কিভাবে ব্যবহার করবেন সেটা জানা। এখন আমরা টাকা থাকাটাই গুরুত্বপূর্ণ মনে করি, ব্যবহার যে টাকার এইখানে যে আসল মানে সূত্র, এটা যে আসল কারণ, এইটা আমরা 95% মানুষ জানি। টাকা সঞ্চয় করে কেউ ধনী হতে পারবেন না, কারণ টাকা সঞ্চয় করার সিস্টেমই বাংলাদেশে নাই। কারণ টাকা সঞ্চয় করবেন কিভাবে করবেন? আপনি টাকা সঞ্চয় করবেন মূল্যস্ফীতি আপনার টাকা যদি অল্প থাকে, রূপা কিনা রাখেন, স্বর্ণ কিনা রাখেন, মূল্যস্ফীতির থেকে বাঁচতে পারবেন। আর্থিক ব্যবস্থা চায় তুমি অজ্ঞ থাকো, কারণ তুমি যত কম বুঝবে তত বেশি তাদের উপর তুমি নির্ভরশীল হবে। এখানে স্লাইডটাতে তুমি করে বলছি না, ঠিক হয় না? মানে আপনারা দেখেন, প্রতিটা সেক্টর চায় কি, ধরেন আপনাকে আপনার যে বস, আপনি খেয়াল করে দেখেন, আপনার যে অফিসের মধ্যে লিডার, সে চায় না আপনাকে সবকিছু শিখাইতে। সে মনে করে আপনাকে সবকিছু শিখাইলে, আপনি শিখে ফেলে তার চাকরি খেয়ে ফেলবেন, তার চাকরি থাকবে না। এই জন্য আমাদের দেশে নতুন লিডার ক্রিয়েট হয় না।
এমন আর্থিক ব্যবস্থা চায় না আপনি আপনি ইয়া হন, এটা ব্যাপার আপনি এডুকেটেড হন। কারণ আপনি অজ্ঞ থাকলে আপনাকে ছড়ি ঘুরাই খাইতে পারবে, আপনাকে তখন আপনি তাদের উপর নির্ভরশীল থাকবেন। এই জন্য আপনাকে এগুলো শিখাইতে চায় না। মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আমি বাংলাদেশে ভালো কাঞ্চন ভাইয়ের একটা ছোট্ট কোর্স আছে, ভালো একদম টোটাল কোর্স আমি এখন পর্যন্ত দেখি, কিন্তু এটা সবার জন্য একদম বাধ্যতামূলক। আপনার ঘরের পরিবারে আপনার ওয়াইফের ওটা জানা দরকার, কারণ আপনার ওয়াইফ না জানলে আপনি এই আর্থিকভাবে স্বাবলম্বী লাইফ লিড করতে পারবেন না। আলহামদুলিল্লাহ আমি প্রবাসীদেরকে এটা শিখাই, কারণ আমি জানি প্রবাসীরা আমাদের দেশের সবচেয়ে বড় একটা রেমিডেন্স পাঠায়। তাদের জীবন স্বর্ণালী সময়টা তারা প্রবাসে পার করে, তাদের জন্য এটা দরকার। শুধু ধনীরা বিনিয়োগ করতে পারে এই কথাটা পুরাটাই ভুল। বিনিয়োগকারী ধনী হয়। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করে, আপনি ভাবতেছেন যে আমার দ্বারা আমার টাকা পয়সা নাই, আমি কিভাবে বিনিয়োগ করবো, আমি কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হবো। যারা অনেক টাকা পয়সা আছে তারা না ধনী হবে, তারা বিনিয়োগ করবে। ভাই পৃথিবীতে সবাই তো একদম জিরো আসছি আমরা, এখন যে ধনী হয়েছে সে তো বিনিয়োগ করেই হয়েছে। বিনিয়োগ করছে সে, সেই জন্য সে এখন বিনিয়োগকারী হয়েছে, ধনী হয়েছে। বিনিয়োগ সবাই করতে পারে, আপনাকে সিস্টেমটা শিখতে হবে। মানি ম্যানেজমেন্ট শিখলে আপনি টাকা সেভিং করা শিখবেন, টাকাকে বিনিয়োগ করা শিখবেন। যদি টাকা বিনিয়োগও না করতে পারেন, শুধু জানেন আপনি যদি কিছু বিষয়ে স্কিল হন, যেমন কমিউনিকেশন স্কিলটা যদি আপনার ভালো থাকে, শুধু এই একটা স্কিল থাকলে না আপনি টাকা ছাড়া লাইফে অনেক কিছু করে ফেলতে পারবেন, অনেক কিছু। আর আপনার যদি অনেক স্কিল থাকে ভিতরে, কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, আরেকজনের সামনে প্রেজেন্টই করতে পারেন, আর প্রথমে তো আপনার চাকরি হবে না, ইন্টারভিউ দিতে গেছেন বুঝাইতে পারেন না যে আপনি পারেন, আরেকজন পারে না বুঝাই ফেলছে, আপনার কোম্পানির জন্য আমি রাইট পারসন, আমাকে নিলে আপনার কোম্পানির এই পরিবর্তন আসবে, ওনাকে নিয়ে নিচ্ছে কোম্পানি। কমিউনিকেশন স্কিলটা এত গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন স্কিল আমরা এই যা যা নর্মালি কমন সেন্স দিয়ে যা যা পারে শিখছি কয়জনে বলেন? তাহলে এটা আমরা যে শিখতে হয় এটা জানি না। আমরা বলছি প্রিন্সিপাল সৃষ্টিকর্তা আদম আলাইহিস সালামকে বানানোর পরে তো শিখাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিখতে আপনাকে আর আমাকে শিখতে হবে না, কত বড় আমরা সবজান্ত হয়ে গেছি, চিন্তা করছেন? সঞ্চয় করা যথেষ্ট নয়, বিনিয়োগ করতে হবে। সঞ্চয় করেও আপনি ধনী হতে পারবেন না, বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে আপনার টাকায় টাকা নিয়ে আসবে। ধরেন এক্সাম্পল আমি এবার বুঝাই আপনাকে। এই যে এতক্ষণ পুরো ক্লাসের সামারি, আমি আমার লাইফ থেকে যা শিখছি, আমার লাইফ থেকে সেরা লার্নিং যদি আমাকে বলেন একটা একটা কোটেশন বলতে, যে আপনার লাইফের সেরা লার্নিংটা বলেন, আমি একটা কথা বলবো, আমার লাইফে আমি একটা শিখছি, আমার লাইফে যত টাকা আসবে আমি এই টাকাকে মাটির নিচে গাছ বিচি, যেমন ধানের বিচি আছে না, যে লাগাই দিলে একটা গাছ হয়, গাছ অনেকগুলো দান দান দানের ছড়ি হয়, অনেকগুলো দান হয়। আমি একটা জিনিস শিখছি, টাকা আসলে যতটুকু সম্ভব আপনার সম্ভব এতটুকু মাটির নিচে গেঁথে দিবেন। মাটির নিচে যতটুকু গেঁথে দিবেন এটা গাছ হবে, গাছে অনেকগুলা টাকা ধরবে। আপনি শুনছেন না টাকার গাছ হয়, ছোট্টবেলা শুনছি না টাকার গাছ যাকে দিলে টাকা পড়ে? কেউ কখনো দেখেন নাই বাস্তবে। বাস্তবে যদি দেখতে চান, টাকা যত আসবে লাইফে এটা মাটির নিচে গেঁথে দিবেন, গাছ হইয়া অনেকগুলা টাকা আসবে, আপনি যাকে দিলে টাকা পড়বে। কিভাবে বলি, আমি আমার যখন বিজনেস ধরেন, ওই যে আমি যখন সবচেয়ে বড় লসটা খাই কোভিড এর সময়, আমি দেশে আসছি অনেক টাকা পয়সা নিয়ে, ফিলিপাইন্সে কোভিড, ওইখানে থাকবো না, ও পরিবারের কাছে চলে আসছি। তখন আমি অনেক টাকা নিয়ে আসছি, ধরেন প্রায় 7.5 কোটি টাকা। তো 5 কোটি টাকা, 5 কোটি 10 লাখ টাকা আমি 3 মাসে লস করছি। এই লস করার একটু কিছুদিন আগে আমি পূর্বাচল ইউএস বাংলা আমেরিকান সিটিতে 3টা প্লট রাখছি 2.5 কোটি টাকা দিয়ে। ওই প্লট গুলা 20 সালের ডিসেম্বরে রাখছি, টাকা দিছি 21 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, কিছু টাকা দিছি একদম 21 সালের শেষে এসে। আপনি যদি 21 সালের শুরু থেকে ধরেন, এখন হচ্ছে 25, তাহলে কয় বছর? 21, 22, 23, 24, 25, 5 বছর। আসলে অ্যাকচুয়ালি 4.5 বছর হয়েছে। এখন এগুলো কোম্পানির প্রাইস হচ্ছে আপনার 26 কোটি টাকা। আমি যদি একটু কম টম দামে বিক্রি করি, তাও যেহেতু একদম সুন্দর সুন্দর লোকেশনে জায়গাগুলো, 3টে একদম টপ ক্লাস, কোনোটাই বিক্রি করতে ইচ্ছা করে না। এগুলো আমি যদি কম দামে বিক্রি করি, তারপর আমি 17-18 কোটি টাকা বিক্রি করতে পারবো। আমি আপনাকে প্রশ্ন করতেছি, আমি বিজনেস করলে এই 2.5 কোটি টাকা দিয়ে এই 4.5 বছর কি আমি 18 কোটি টাকা ইনকাম করতে পারতাম? করতে গেলে কত পরিশ্রম লাগতো, কত প্যারেশানি লাগতো, লাভ হইতো লস হইতো, অনেক কিছু হইতো না? এইরকম আমি 2008 সাল থেকে আমার ডেজিং এর বিজনেস ছিল, যে নদী থেকে ডেজার দিয়ে বালি উঠায়, তারপর আবার শিপ দিয়ে নেয়, আমার সিলেট থেকে পাথর টাথর আনতাম, আমার 4টা শিপ ছিল, 4টা ডেজার ছিল। আমি 4 থানার মেঘনা, দাউদকান্দি, হোমনা, বাঞ্ছারামপুর, 4টা থানার বোট ডেজার মালিক সমিতির সভাপতি ছিলাম। তখন অনেক ছোট ছিলাম বয়সে। ধরেন আমার এই বিজনেস শুরু হয়েছে 2002 সাল থেকে, 1 সালের শেষের দিক থেকে। তো এই যে তখন যেহেতু আমি ওই যে মানুষের জমি টমি ভরাট করে দিলাম, পরে ভাবলাম মানুষ জমি ভরাট করে প্লট করে বিক্রি করে, এটা আমি করতে পারি। পরে আমি নিজে কিনা বিক্রি করা শুরু করছি। তো তখন থেকে আমার এই যে এটা বুঝতাম, মানুষ এই রিয়েল এস্টেট বিজনেসে বা জমি টমির ব্যাপারে মানুষের কিছু ভুল কনসেপ্ট, কিছু জিনিস স্কিল না থাকার কারণে, না জানার কারণে তারা এটাকে অনেক ভয় পায়।
কেমন ভয় পায় অপারেশন করার চেয়ে, মানে আপনাকে যদি বলে যে অমুকের পেট কেটে একটা অপারেশন করো, আপনি যেমন ভয় পাবেন, মানুষ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে এরকম ভয় পায়। কারণ এক জায়গায় 10 বার বিক্রি হয়, এটা সেটা নানান সমস্যা, আরেকদিন বলবো। এখন আপনি অনভিজ্ঞ হইলে আপনার কাছে যদি ভালো গাড়ি দেন, বলে চাবি দিয়ে বলে ভাই এটা চালায় যান, আপনি ড্রাইভিং না জানলে এটা তো আপনি ভয় পাবেন, কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে দেন, ঠিক আছে? না জানলে তো ভাই সবকিছু আপনার কাছে ভয়, আর জানলে আপনার কাছে সহজ। আমি আপনাদেরকে সুযোগ থাকলে অফলাইনে আমি একটা ক্লাস করাই দিব ইনশাল্লাহ, যদি একদম রিয়েল এস্টেটের সবকিছু শিখাই দিব, কিভাবে এইগুলার মানে বাংলাদেশের রিয়েল এস্টেটের যত ফাঁক ফোকর আছে এইগুলো তো শিখাইবো, কিভাবে এগুলা ট্যাকেল করতে এগুলো শিখাবো, প্লাস দেশের বাইরে আমি রিয়েল এস্টেট বিজনেস করে যে জিনিসগুলো শিখছি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। এমন এমন কিছু ফরম্যাট আছে, এমন ওই দেশে কিন্তু আমাদের দেশে যে জায়গা সম্পদ আমরা বিক্রি করি ওই দেশে মানে এজেন্সি দিয়ে করে, মানে ওইখান থেকে আমি একটা জিনিস শিখছি যে রিয়েল এস্টেট বিজনেস করতে টাকা লাগে না। রিয়েল এস্টেট বিজনেস করতে আপনার দুইটা জিনিস লাগে, আপনাদেরকে আজকে বলে দিই। এক হচ্ছে আপনার, আপনি বিশ্বস্ত হইতে হবে, আপনার আপনি সৎ হইতে হবে, আপনাকে মানুষ বিশ্বাস করতে হবে। আরেক লাগবে আপনার একটা কমিউনিটি। এই দুইটা জিনিস যদি আপনার কাছে থাকে, আপনার 1 টাকাও লাগবে না রিয়েল এস্টেট বিজনেস করতে। আমি চ্যালেঞ্জ করতেছি, আমি আপনাকে দেখাইবো কিভাবে করতে হয়, ফ্রিতে শেখাইবো, ফ্রিতে, টাকা লাগবে না, টেনশন নিয়েন না। এই দুইটা জিনিস না থাকলেও শিখাই দিব, আপনার লাইফে আপনি এইগুলো অ্যাপ্লাই করেন। এখন আমি যেটা বলছি, আমার লাইফের সবচেয়ে বড় শিক্ষা কি, টাকা আসবে লাইফে। একটা জিনিস আমার লাইফ থেকে, আমি পুরা ক্লাসের সামারি হচ্ছে একটা জিনিস শিখাই দিলাম, আপনার লাইফে যত টাকা আসবে, বিনিয়োগ বুঝেন না, মানি ম্যানেজমেন্ট বুঝেন না, কিচ্ছু বুঝেন না, দরকার নাই। আপনি ঢাকা শহর জায়গা কিনতে ভয় পান, এলাকাতে কিনেন, আপনার আশেপাশের মানুষের কাছে কিনেন। আপনি আত্মীয় মানুষের কাছে বুঝেন না, তারাও ঠকাইতে পারে। আত্মীয় স্বজনে কেউ জমি বিক্রি করে কিনা দেখেন, ওইটা কিনেন, তারপরে কিনেন, হয়তো ওইখানে বাড়বে কম, তারপরে আপনি লাভবান হবেন। টাকা আসবে, মাটির নিচে গাইথা দিবেন, এটা টাকার গাছ হয়ে বের হবে। এইটা আপনি আপনার লাইফে আশেপাশে দেখেন, যে জায়গা আপনার বাপকে জিজ্ঞেস করেন, বলবে এই জায়গাটা 25,000 টাকা শতক সাত ছিল, আমার আব্বু নেয় নাই, আমার চাচাই নিছে, এখন এই জায়গার দাম এখন 70 লাখ টাকা কাঠা, শতক 50 লাখ টাকা, এরকম বলবেন। এরকম গল্প সবার লাইফে আছে। শুনেন, পৃথিবীতে একটা জিনিস প্রোডাকশন হয় না, পৃথিবীতে যতটুকু আছে অতটুকুই থাকবে, এক চুল পরিমাণও বাড়বে না। পৃথিবীতে আপনি যে কোনো বিজনেস করেন ভাই, আজকে বিজনেস করতেছেন, কালকে খারাপ হইবে, 1 বছর পরে হবে, কম্পিটিটর আসবে। দেন ইউটিউব ফেসবুক একচাটিয়া মার্কেট, তাদের কম্পিউটার আসবে, এত ভয় পায় নাই। টিকটক আইসা এই 1 মিনিটের রিলস দিয়ে ওদেরকে একদম পুরাই নাকানি চোবানি খাওয়া ফেলছে। এখন ধরেন অনেকের জব টপ আছে, চ্যাট জিপিটি আসছে, মানে কোন বিজনেস আছে আপনি বলতে পারবেন যে আগামী 10 বছর এটা সেম গতিতে চলবে, ভালো হবে? হ্যাঁ বলতে পারবেন। ফার্মেসির বিজনেস হলে পারবেন, কারণ মানুষের রোগ বালাই লাগবেই। আপনি সবচেয়ে ভালো পারবেন বলতে, গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে আমি লিখে দিলাম কেমন পর্যন্ত এই বিজনেসের খারাপ হবে না। এটা হচ্ছে রিয়েল এস্টেট। এটা দুই দিক দিয়ে কাটে, আপনি কিনছেন, বিক্রি করলো লাভ, না বিক্রি করলো লাভ। তাইলে আমার লাইফের সেরা শিক্ষাটা যে দিলাম, আপনি অনেকে বুঝতে পারবেন, এই জন্য এটা এক্সপ্লেন করে দিলাম। জমি আপনি যদি সঠিক লোকেশনে, কিন্তু এখানে টাকা দিয়ে জমি কেনার পর লোকেশনটা দেখতে হবে, কোন লোকেশনে। লোকেশনটা যদি আপনি পারফেক্ট ঠিক করে কিনতে পারেন, আর জমির কাগজপত্র যদি ঠিক থাকে, আপনি যদি 10 টাকাটা 12 টাকায় কিনেন, হয়তো 6 মাস সময় বেশি লাগবে, আপনি জীবনও লুজার হবেন না, বরঞ্চ আপনার বিপদের সময় এইটাই কাজে লাগবে। যারা, আমি এমন মানুষকে চিনি, বলতেছি যে আমি লাইফে, আমার এক ভাই আছে, হয়তো আজকে ক্লাসে উপস্থিত আছে, নজরুল ভাই, উনি ওইদিন বলতেছিল আমাকে, ভাই শাকিল ভাই, আমি যখন জব করতাম, উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল, কেমিক্যাল, উনি তখনকার 1 যুগ আগে 8 লাখ টাকা স্যালারি পেত, 8 লাখ টাকা প্লাস। ওই জব উনি ছেড়ে দিচ্ছে, নিজে বিজনেস করবে দিকে। আমার আমার সাথে এখন কাঞ্চন ভাইয়ের এই অ্যাডভান্স কোর্সে আছে, ব্রেভ অ্যাডভান্সে। উনি বলতেছিল আমাকে, শাকিব ভাই, আমার লাইফে আমি এই যে 8 লাখ টাকা স্যালারি পেতাম, সব টাকাই তো খরচ করে ফেলতাম, অল্প কিছু টাকা মাঝে মাঝে ভালো লাগলে কিছু জমি টমি কিনতাম, হয়তো এটা 10% 20% টাকা হবে। আমার লাইফে যদি এখন, আমি তো বিজনেস করতেছি, অনেকগুলো বিজনেস অনেক টাকা লস গেছে, তো বলছে আমার লাইফে যদি আমি মানে আমার লাইফে যদি আমি কোনো ভালো কাজ করে থাকি, সঠিক কাজ করে থাকি, আর আমার লাইফে যদি আমাকে কোনো কিছু রিটার্ন দিয়ে থাকে, এই জমিগুলাই দিছে। ওনার এখন উত্তরখানে একটা জমি আছে, একটাই, মানে এমন অনেকগুলো জমি আছে, 30 কাঠা, 1 লাখ টাকা, 1 কোটি টাকা কাঠালে তো 30 কোটি টাকা, 30 কাঠা জায়গার দাম। তো যাই, আমি এটার পরবর্তী ক্লাস আমরা এটা নিয়ে আসবো, আজকে শুধু বললাম, আপনি টাকাকে যদি টাকা কর্মী বানাতে চান, দেখেন আপনি সিম্পল একটা শর্ত দেখে, আমি যে পূর্বাচলে প্লট কিনছি, আমাকে কি টাকাগুলো, আমাকে কি আর এটাকে কোনো প্রতিদিন সময় দিতে হয়েছে, আমাকে কি প্রতিদিন যেতে হয়েছে, পাহারা দিতে হয়েছে, আমাকে কি কোনো হয়েছে? এখন আপনি বলতে পারেন যে মানে লিগেল, মানে কাগজপত্র ব্যাপারটা অন্য কিছু, বলতে ওইটা তো আলাদা সাবজেক্ট। আমি বলতেছি আমার কাছে তো আর কোনো কাজ করতে হয় নাই, এই যে আমাকে ইনকামটা এনে দিচ্ছে, আমি যদি একটা প্লট বিক্রি করি,
আমি একটা প্লট বিক্রি করলে ধরেন সবচেয়ে কম দামের যেটা, আমি 3টা বছর ছোট যে রেট, আমি 5 কোটি টাকা বিক্রি করতে পারবো। তাইলে আমি যে টাকা ইনভেস্ট করছি দ্বিগুণ, তাই একটা বিক্রি করে বাকি 2টা তো আমার প্রফিটে থাকলো। এখন আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে মেসেজটা, এই যে আমার টাকাটাই যে আরো টাকা নিয়ে আসলো, এখানে কি আমার কোনো এফোর্ট আছে? আমার কোনো শ্রম দিছে আমি এখানে? আমার কোনো কাজ আছে? টাকাই তো টাকা নিয়ে আসলো। আমি যে এর মাঝে ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছি, মালয়েশিয়া ঘুরতে গেছি, সিঙ্গাপুর গেছি, ওই যে মালদ্বীপ গেছি, শ্রীলঙ্কা গেছি, মানে অনেক অনেক দেশ ঘুরি আমি। তা আমি যে এই যে ঘুরতেছি, ঘুমাইতেছি, বৃষ্টি আসতেছে, করোনা আসছে, এটা আসছে, ওইটা আসছে, কত কিছু হয়েছে, প্যান্ডামিক কত কিছু হলো। বলছে যে আজকে বৃষ্টি, আজকে ইনকাম আসবে না? বলছে যে তুমি ঘুমাইতেছো, দেশে বাইরে ঘুরতেছো, তুমি তো আমার দিকে তাকাও না, ইনকাম আসবে না? আপনি যদি একটা দোকান রাখেন, বলে যে এই মাসে বৃষ্টি হয়েছে, ভাড়া দিব না? দোকানদার বলে? তাহলে এর চেয়ে রয়্যাল ইনকাম পৃথিবীতে আর কি হতে পারে? একটা জিনিস বলি ভাই, যেহেতু পৃথিবীতে জায়গা বাড়বে না, সৃষ্টিকর্তা নির্দিষ্ট পরিমাণে দিয়ে দিছে, এটার আর বাড়ার কোনো সুযোগ নাই। তাইলে এই জিনিসের বিজনেসে যদি আপনি থাকেন, তাহলে আপনি সেরা বিজনেস আছেন। লাক্সারিয়াস প্রোডাক্টে সবচেয়ে একটা কথা বলি, গরিব মানুষের সাথে বিজনেস করবেন, আপনি নিজেও গরিব হবেন। আপনার বললেন না, বলে গরিব মানুষের সাথে বিজনেস করতে ওদেরকে অবহেলা করতেছেন, না, বিষয়টা এরকম না। আপনি নাইকের শোরুমে যাবেন, এডিডাসের শোরুমে যাবেন, গুচি শোরুমে যাবেন, একটা জিনিস কিনবেন, দেখবেন কাস্টমাররা কিনে কিভাবে, একটা প্রোডাক্ট নেয়, নিয়ে কাউন্টারে দেয়, কথাই বলে না। আপনি যদি দেশের বাইরে ট্রাভেল করে থাকেন, দেখবেন কথাই বলে না, কাউন্টারে নেয়, বিল করে, কার্ডটা খুঁজে বের করে দেয়, বিল করে চলে যায়, কথাই বলে না। আর আপনি 500 টাকার একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনার মাথা নষ্ট করে ফেলবে। একটু 20 টাকা কম দেন, বাকি দেন, খারাপ হয়েছে চেঞ্জ করে দেন, না না, মানে আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনি যদি অল্প সময় বেশি টাকা ইনকাম করতে চান, লাইফে লেভারেজ ইউজ করতে চান, ধনী মানুষের সাথে হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে, মানে ধনী মানুষের প্রোডাক্ট নিয়ে ধনী মানুষের সাথে ব্যবসা করেন, অনেক মজা, অনেক আরাম। তারা তারা দেন, আমি একটা সূত্র শিখাই দিই আপনাদেরকে। ধনী যারা হয়, আপনি তাদেরকে বোকা ভাবলে আপনি নিজে বোকা। যারা ধনী হয় তারা বুদ্ধিমান দেখে ধনী হয়। তাহলে বুদ্ধিমানদের তো বেশি কথা লাগে না, ইশারাই কাফি। তো তাকে তো আপনি যদি বলেন, সে তো বেশি কথা বলবে না, টুকটাক। আমি ধরেন আমার একটা প্রজেক্টে যদি একজনকে নিয়ে যাই, তো সে তো ধনী মানুষ, ধনী মানুষের পড়াকে আমি বিক্রি করি, দেখায়। আমি দু একটা পয়েন্ট বলি, এখানে 17টা ইউনিভার্সিটি, এটা ঢাকা এখানে আসতেছে, এখানে এটা এটা হবে। দেখেন ঢাকা এখন উত্তরের এই পাশে বিরুলিয়া, আপনি এই পাশ থেকে এই পাশে গেলেই আপনার ব্রিজটা পার হইলে দেখেন এখানে 20 লাখ টাকা কাটা, আর ওইখানে 1,20,00,000 টাকা কাটা। 3-4টা পয়েন্ট বলছি, সে থিঙ্কিং করছে, ওকে ডান, 10 কাঠা একটা প্লট আমি নিবো, 20 কাঠা একটা নিবো। বাস্তবতা তো এরকমই ঘটে। আমি কেন বলতেছি, ধনী মানুষটা তো এত বুঝালে না, যেটি গরিব এরা তো চিন্তাই করে না, এই জন্য তারা গরিব রয়েছে। এদেরকে তারা বুঝাইতেছেন, আপনি নিজে পাগল হয়ে যাবেন ভাই, বুঝাইতে বুঝাইতে মাথা নষ্ট করে ফেলবেন, এরা আপনার প্রোডাক্ট কিনবে না। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ধনী মানুষের সাথে বিজনেস করতে টাকা লাগে না। গরিব মানুষের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে হলে আপনার প্রোডাক্ট স্টক করতে হবে, আপনাকে ওয়্যার হাউস নিতে হবে, আপনি অ্যাড রান করতে হবে, অ্যাড কষ্ট একটু বেশি গেলে আপনি সার্ভাইভ করতে পারবেন না, নানান সমস্যা ভাই। আর ধনী মানুষের সাথে বিজনেস করবেন, এক প্রোডাক্টে সর্বনিম্ন 50,000 টাকা লাভ করবেন, সর্বোচ্চ ধরেন 10 লাখ টাকা এক প্রোডাক্টে। এখানে এক কোর্স গেলে কয় টাকা যাবে? আর ধনী মানুষের সাথে যদি আপনার একটা কমিউনিটি হয়ে যায়, ধরেন আপনার 100 মানুষ আপনার কমিউনিটিতে, এরা আপনাকে বিশ্বাস করে, লয়াল। আরে ভাই, আপনার জমি বায়না করে, বায়না করবেন আপনি, আপনার পুঁজিও খাটাতে হবে না। 100 মানুষকে বলছেন, তারা আপনাকে বিশ্বাস করে একটা অফার দিচ্ছেন, একটু কম টাকায় দিচ্ছেন, মার্কেট রেট কমে দিচ্ছেন, সুযোগ সুবিধা বাড়াইছেন। তারা টাকা দিবে, তাদের টাকাটা জমির মালিকের টাকা দিবেন, তাদের টাকা দিয়ে আপনি ইয়া করবেন, এই যে কি বলে, তাদের টাকা দিয়ে শেয়ার সিস্টেম দিবেন, তাদের টাকা দিয়ে বিল্ডিং করবেন, আপনি রিয়েল এস্টেট বিজনেসম্যান হয়ে গেছেন। একটা কমিউনিটি থাকলে আপনাকে যদি বিশ্বাস করে, বিশ্বাস করবে কি, মানুষকে হেলে ধোকা দিলে, মানুষকে ঠকাতে চাইলে বিশ্বাস করবে? আগে মানুষকে হেল্প করার, মানুষকে জিতানোর উদ্দেশ্য নিয়ত করেন, নিয়ত করে বরকত। আল্লাহ একটা কথা আছে, আপনি যা নিয়ত করবেন এটা আপনার লাইফে আসবে। নিয়তটা করেন, আমি মানুষকে হেল্প করবো। আপনি যদি একদম পুঁজি না থাকে ভাই, আমার কাছে বলেন, আমি এমন একটা কোম্পানিতে জব দিয়ে দিব। ধরুন আপনি শান্তাতে জব করছেন, বিটিএতে জব করছেন, একটা কোম্পানিতে জব করতেছেন, জব করেন না ভাই 6 মাস 1 বছর করেন, মানুষের সাথে পরিচয়, 100 মানুষকে লয়াল বানান, আপনার প্রতি বিশ্বস্ত বানান। এরপরে কোম্পানিতে ছাইরা দিয়ে এসে পড়েন, কোম্পানিকে হেল্প করেন, নিজেরটা বিজনেস শুরু করেন। পুঁজি ছাড়া ব্যবসা করতে হবে না, পারলে আমার কাছে আরো ট্রেনিং করবে, এক ট্রেনিং এ তো সবকিছু শিখানো যাবে না, অন্য ট্রেনিং এ শিখাবো ইনশাল্লাহ। এবার আসেন সিক্রেট, ধনী হওয়ার মূল মন্ত্র জানতে চান? ইনকাম করে কেউ কোনোদিন ধনী হতে পারে না, খরচ করার পদ্ধতি মানুষকে ধনী করে। এটা ফুল যদি আমি বুঝাইতে যাই, পুরো একটা মানি ম্যানেজমেন্ট ক্লাস লাগবে, একটা না 5টা ক্লাস লাগবে। আপনাদের মধ্যে থেকে ফিল্টার করে করে আরো নেই সামনে, তারপর ইনশাল্লাহ মানি ম্যানেজমেন্টের ক্লাস একদিন করাই দেবো ইনশাল্লাহ। আপনাদের মাথা পুরাই ঘুরে যাবে যে আসলে এই জিনিসগুলো আমরা জানতাম হয়তো বা এইভাবে জানতাম না, এইভাবে থিঙ্কিং করি না, এইভাবে চিন্তা করি না। দেখেন
বিখ্যাত একটা উক্তি আছে, বিজয়ীরা ভিন্ন কিছু করে না, বিজয়ীরা সেম কাজই করে কিন্তু ভিন্ন ভাবে। আপনাকে একটা কথা বলি, আর্মিদের একটা ট্রেনিং এ একটা কথা বলে যে প্রশিক্ষণে আপনি যত ঘাম জড়াবেন রণাঙ্গনে তত রক্ত কম ঝরবে, আর প্রশিক্ষণে যদি আপনি ঘাম না জড়ান রণাঙ্গনে রক্ত ঝরবে, রক্ত। আমি আপনাদেরকে বলি, নিজেকে দক্ষ করতে আপনি নিজেকে যদি স্কিল করেন মাঠে বিজনেসে, আপনার টাকা নষ্ট হবে না। আর প্রশিক্ষণে যদি আপনি গাফলতি করেন বিজনেসে গিয়ে শুধু টাকাগুলা ছিঁড়বেন, নষ্ট করবেন, 2 দিন পরে লুজার হয়ে ফেরত আসবেন। তো আমার লাস্ট কথাটা ক্লাসের আজকে এটা, প্রশিক্ষণে ঘাম জড়ান, ঘাম, রণাঙ্গনে রক্ত আর জড়ায়েন। দেখ আমার ক্লাস আজকে, তারপর আপনার কাছে আর দুইটা স্লাইড আছে ক্যালকুলেনে। আপনার কাছে শুধু 2টি রাস্তা আছে, হয় আপনি শিখবেন নয়তো অজ্ঞতার ঋণ পরিশোধ করবেন, সিদ্ধান্ত আপনাদের। আমি বলি আপনার কাছে অন্য 2টা রাস্তা আছে, হয় আপনি শিখবেন নয়তো কারো শিকার হবেন, সিদ্ধান্ত আপনার, কারো শিকার হবেন নাকি শিখবেন। সারা জীবন যদি কাজই করতে থাকেন তাহলে বাঁচবেন কখন? লাইফটাকে যদি এনজয় করতে চান, নিজে 2 বছর 5 বছর 7 বছর কাজ করবেন, এরপর আর কাজ করবেন না, টাকাকে কর্মী বানায় আর কাজ করবেন, আপনি ঘুরবেন, ফ্যামিলিকে সময় দিবেন, দেশ বিদেশে ঘুরবেন। সারা জীবন কাজ করার জন্য আল্লাহ আপনাকে বানায় নাই। যদি বানাইতো তাহলে আপনাকে এমন ফিটনেস দিত যে আপনি কোনোদিন বুড়া হন না। যেহেতু আপনি বুড়া হন, যেহেতু আপনার শারীরিক সক্ষমতা কমে, তাহলে সৃষ্টিকর্তা জানে আপনার শারীরিক সক্ষমতা কমবে, আপনি বুড়া হবেন, আপনি অন্যের উপর নির্ভরশীল হবেন। এই জন্য সৃষ্টিকর্তা আপনাকে এমন পাওয়ার দিয়ে দিছে, আপনি একজন ইনকাম করলে 10 জনকে সংসারে চালাইতে পারেন, একজনের ইনকাম দিয়ে 10 জনের ভরণ পোষণ করতে পারেন। আপনি এক জীবনে ইনকাম করলে 10 বছর ইনকাম করলে 50 বছর বসে খাইতে পারেন। আল্লাহ জানে, সিস্টেম দিয়ে দিছে। আপনি আমি যদি অ্যাচিভ না করি, আল্লাহ আল্লাহ নিজে ডিরেক্ট তো দিতে পারে না, দেওয়ার সিস্টেম রাখে নাই, আল্লাহ দিতে পারে না, নাউজুবিল্লাহ, মানে দেয় না, সিস্টেম রাখে নাই, এটা মাধ্যম লাগে। মাধ্যমটা কি? দেখেন, আপনি রাসূলের জীবন থেকে শিখেন। রাসূল যখন ইহুদিরা দাওয়া দিছে, রাসূল বলছে যে আমি আল্লাহর রাসূল, কে আমার গায়ে হাত তুলবে, কে আমাকে ইয়া করবে, আসুক এরা, বলে নাই। রাসূল সর্বোচ্চ নিজের সক্ষমতাটা ব্যবহার করছে, দৌড়ে গিয়া গুহার মধ্যে লুকাইছে, তারপর উপরে দা পাখিয়ে বাসা বানাইছে, মাকড়সা, ওইগুলো নানান কথা, মানে কোরআন হাদিসের কথা আমি বলছি। ওইখানে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহর উপর ভরসা করছে, নিজের সর্বোচ্চটা চেষ্টা করার পরে। আপনি কি এটা করেন? আপনার সর্বোচ্চ কি আপনি চেষ্টা করে আল্লাহর কাছে দোয়া করেন? আল্লাহ তো বলতেছে যে তুমি যা লাইফে অর্জন করো এটা তোমার 2 হাতের কামাই, কোরআনের আয়াত। তুমি এই জীবনে যা অর্জন করো তোমার 2 হাতের কামাই। তাহলে আপনি আমি যা অর্জন করি এটা আমাদের আমাদের কর্মের ফল, আল্লাহ তো ডিক্লারে দিয়ে দিছে, সৃষ্টিকর্তা আপনাকে সার্টিফিকেট দিয়ে দিছে। আপনার লাইফে আপনি চিন্তা না করলে, আপনি থিঙ্কিং না করলে, আপনি ওইভাবে কাজ না করলে আপনার লাইফে ওটা আসবে না। প্রতিটা দোয়া কবুল হয় আকাশে মেঘ হয়ে, নামাইতে গেলে, বৃষ্টি করতে গেলে আপনাকে কর্ম করতে হবে। এখন ধরেন আপনার কাছে ধরেন আমি এমন একটা গাড়ি দিছি, ফেরারি একটা গাড়ি দিছি, 300 কিলোমিটার স্পিডে চলে, মানে আপনি এটা মাটির রাস্তা, ভাঙা টাঙা রাস্তা দিয়া এটা চালাইতে চাইলে কি ওই স্পিড দিয়ে পারবেন? আপনাকে এটা চালাইতে হলে উল্টে পেলে রাস্তায় আসতে হবে। আপনি যদি বিজনেস করেন এরকম প্রোডাক্ট নিয়ে, তাহলে আপনার তো আল্লাহ দিতে চাইলেও দিবে কিভাবে? প্রোডাক্ট লাভ হয় 100 টাকা 50 টাকা, আপনাকে দিতে চাইলে কিভাবে দিবে? আপনার টাকা খরচ করার সিস্টেম জানেন না, মানি ম্যানেজমেন্ট শিখেন নাই। আপনি টাকাকে কর্মী বানান, নিজে কর্মী হয়ে সারা জীবন শেষ করতেছেন। শ্রম বিক্রি করা বন্ধ করেন, শ্রম কিনা শুরু করেন। এখন বলবেন ভাই সবাই যদি শ্রম কিনি তাইলে হবে কিভাবে? আরে আপনি শ্রম কিনা শুরু হলে আরো নতুন বেকার মানুষটির এই কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনি চিন্তা করেন না যে আমি শ্রম কিনলে এখন বিক্রি করলে কম, কিনলে সমস্যা হয়ে যাবে। আপনি কিনলে আর বরঞ্চ ভালো হবে। বিক্রি করা বন্ধ করেন ভাই, আপনার শ্রম আরেকজনে কিনে সে লাভবান হচ্ছে। এখন বলবেন ভাই শ্রম বিক্রি করা বন্ধ করবো, জব করতেছি, জব ছাড়বো কিভাবে? একদিনে ছাড়বেন না, নিজেকে স্কিল করেন। জবের ক্ষেত্রেও তো আপনি ভাই, এমন অনেক প্রতিষ্ঠান আছে এমপ্লয়িকে ব্যবসায়িক পার্টনার বানাইতেছে তার স্কিলের কারণে, তার দক্ষতার কারণে। আমি আমার অনেক বিজনেসে আমি 10% পার্টনারশিপ দিয়ে দিচ্ছি আমার এমপ্লয়িকে, তুমি চালাও এটা, কারণ আমার সময় নেই, তুমি দেখো 10% 20% প্রফিট নিয়ে যাও। এমনও বিজনেস 50% দিয়ে দিছি তার দক্ষতার কারণে। সে যদি শুধু এমপ্লয়ি হিসেবে কাজ করতো 9টা 5টা হিসেবে, জীবন আমি তাকে দিতাম না। সে এমন দক্ষতা দেখাইছে, এমন অ্যাক্টিভিটিস দেখাইছে, আমি বাধ্য হয়েছি যে না, ওরে দিয়ে আমি বিজনেস দিলে আমার আর এটা মাথা কামাইতে হবে না, এটা ও চালাক। 50% নিয়ে গেলো তোমার লাভ, 10% নিয়ে গেলো তোমার লাভ। ক্লাস অনেক সময় হয়েছে, আমি যেহেতু কথা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সাথে একটু আড্ডা মারবো। আমি চাপ নিয়ে নয়, উদ্দেশ্য নিয়ে বাঁচুন, লাস্ট কথা এটা। আমরা চাপ নিয়ে বাঁচতে
কেউ চাই না বাঁচবো না, আমরা একটা উদ্দেশ্য নিয়ে বাঁচবো। যখন উদ্দেশ্য নিয়ে বাঁচবেন তখন না পরিশ্রমটাকে, ধরেন ফুটবল খেলা কারো ক্লান্ত লাগে, ফুটবল খেলা ঘাইমে টাইমে শেষ, কিন্তু বলটা পাইলে দৌড়ে গিয়ে গোলটা দেন, কেন? এটা একটা নেশা। জীবনটাকে এরকম নেশা করেন, কাজটাকে এরকম নেশা বানান ফুটবল খেলার মতো, পরিশ্রম মনে হবে না। কেউ কোনোদিন শুধু ফুটবল খেলায় ঘাইমে টাইমে এসে বলছে ভাই অনেক ক্লান্ত লাগতেছে, অনেক কষ্ট করছি? পরিশ্রম করে এসে মানুষ বলে, অথচ এর চেয়ে বেশি পরিশ্রম করছে সে বলটা পায়ে পাওয়ার পরে যে একটা দৌড় দেয় মানুষ, এই দৌড়টা নর্মাল সময় দিতে পারবে না। এটা নেশা, মোমেন্টাম। বিজনেসটাকে এই পর্যায়ে নিয়ে যান, এটা মোমেন্টামে নিয়ে যান, এটা নেশায় নিয়ে যান, মজা লাগবে ভাই।